আগের দিন আমরা কি কি দেখছিলাম একটু রিক্যাপ করি। আগের দিন হচ্ছে যে আমরা আগের দিন থেকে আমরা শুরু করছিলাম হচ্ছে বন্ধনের বিভাজন, বন্ধন কিভাবে ভাঙে। ঠিক আছে, দুইটা ভাবে ভাঙতে পারে, একটা হচ্ছে সুষম, একটা হচ্ছে বিষম। আচ্ছা, ওইটা দেখার পর আমরা কি দেখছিলাম, এরপর আমরা দেখছিলাম হচ্ছে তোমার বিক্রিয়া কি কি রকম হইতে পারে, সংযোজন, অপসারণ, প্রতিস্থাপন, সমানুকরণ। ঠিক আছে, সংযোজন বিক্রিয়া দুই রকম ছিল, একটা ছিল হচ্ছে ইলেকট্রোফিলিক আর একটা ছিল হচ্ছে নিউক্লিওফিলিক। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে ফ্রি রেডিকেল আর একটা ছিল হচ্ছে ওজন। তো আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখছিলাম, ওইখানে একটা টাইপ ছিল, সেটা হচ্ছে কি মার্কনিকভ নীতি। ঠিক আছে, মার্কনিকভ নীতি দেখছিলাম, অ্যান্টি মার্কনিকভ নীতি দেখছিলাম, তারপর হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখছিলাম। ঠিক আছে, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখছিলাম। তারপর হচ্ছে আমরা কি দেখছিলাম, তারপরে দেখছিলাম হচ্ছে তোমার ওজন সংযোজন দেখছি। তারপর হচ্ছে আমরা SN1 SN2 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখছিলাম। ঠিক আছে, এমসিকিউ এর জন্য বই কিভাবে পড়বো, বই ভাইয়ের ক্লাস লেকচার দেখলেই মোটামুটি আমি এমসিকিউ টপিক সব কভার করে দিই, আর বই থেকে হচ্ছে টপিক গুলো ভালো করে একটু একটু করে রিডিং দিয়ে রাখবা, তাইলে এমসিকিউর জন্য পারবা ইনশাল্লাহ। ঠিক আছে, সো আমরা একটু কিছু পেজ নিয়ে নেই। ঠিক আছে, আমরা দুই একটা পেজ নিয়ে নেই যেগুলো আমাদের লাগবে। ঠিক আছে, আচ্ছা, সো ওকে, আপনারা কয়জন আছেন একটু দেখি ভাইয়া, 22 জন আছেন। ঠিক আছে, সো আশা করি 22 জনই খাতা কলম নিয়ে বসছেন এবং ভাইয়ার কথা শুনতেছেন। ওকে, সো আমরা হচ্ছে আজকে অ্যারোমেটিকের বাকি অংশটুকু শেষ করব। ঠিক আছে, সো অ্যারোমেটিক আমরা যখন শুরু করছিলাম, অ্যারোমেটিকের বিক্রিয়া পর্যন্ত যা যা জিনিসগুলো লাগতো বা যা যা জিনিসগুলো ছিল ওগুলো আমরা শেষ করছিলাম। তো আজকে আমরা কি করব, অ্যারোমেটিকের বিক্রিয়াগুলো শুরু করব। ঠিক আছে, সো এই অ্যারোমেটিকটা আমরা পড়ছিলাম, এখানে আমরা অনেক ডিটেলস কথাবার্তা বলছিলাম। অ্যারোমেটিক শব্দটা হচ্ছে কি, এটা মনে হয় ক্লাস নাম্বার 6 ছিল। ঠিক আছে, সো অ্যারোমেটিক শব্দটা ছিল হচ্ছে গ্রিক শব্দ অ্যারোমা থেকে, তো যেগুলা সুগন্ধ ছড়ায় সেগুলোকে আমরা অ্যারোমেটিক বলতাম। তারপর ছিল হচ্ছে হাকেল নীতি জানা, মানে এই ক্লাস আমরা করছি, এটা হচ্ছে ক্লাস নাম্বার 6। ঠিক আছে, এরপরে কারা হাকেল নীতি মানে কারা মানে না এটা নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম। ঠিক আছে, কারা হাকেল নীতি মানে মানবে না এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি। তারপর হচ্ছে তোমার কিছু এক্সাম্পল দিয়ে আমরা কি অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না সেটা আমরা আলোচনা করছি বা এক্সপ্লেইন করার চেষ্টা করছি। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে কি অ্যারোমেটিকের প্রস্তুতি। ঠিক আছে, অ্যারোমেটিকের প্রস্তুতি মানে হচ্ছে বেনজিন কিভাবে বানাইতে পারবা। ঠিক আছে, এই বেনজিনটা কিভাবে তুমি কি করতে পারবা, বানাইতে পারবা। ঠিক আছে, অ্যারোমেটিকের প্রস্তুতি আমরা দেখছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে বেনজিনের বানানোর কয়েকটা ওয়ে ছিল, একটা হচ্ছে ইথাইন থেকে আমরা লোহার নলের মধ্যে দিয়ে পাস করে দিলে বেনজিন পাবো। তারপর সোডিয়াম বেনজয়েডকে জিঙ্কের সাথে বিক্রিয়া করাই দিলে যে সোডিয়াম বেনজয়েডকে আমরা সোডা লাইমের সাথে বিক্রিয়া করে দিলে বেনজিন পাবো, ফেনলকে জিঙ্কের সাথে তাপ দিলে বেনজিন পাবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে। ওকে, এবার আসে হচ্ছে কি, এরপর হচ্ছে তোমার বেনজিনের আরেকটা জাত ভাই ছিল হচ্ছে কি টলুইন। ঠিক আছে, টলুইন কেমনে বানাইতে হয় সেটা আমরা দেখছিলাম। ঠিক আছে, সো টলুইন বানানোর জন্য আমরা ক্লোরোবেনজিন থেকে বানাইছিলাম, বেনজিন থেকে বানাইছিলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে বেনজিনের বিক্রিয়ার মধ্যে আমরা কি বলছিলাম, বেনজিনের মধ্যে যেহেতু রেজোনেন্স আছে, রেজোনেন্স থাকার কারণে বেনজিন অনেক বেশি কি হয়, স্থিতিশীল হয়। সো স্থিতিশীল হওয়ার কারণে সে কি করতে চায় না, বিক্রিয়া করতে চায় না। সো এই যে বেনজিনের যে অসম্পৃক্ততা, এটাকে আমরা বলছিলাম হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ঠিক আছে, সো বেনজিনের অসম্পৃক্ততাকে আমরা কি বলছিলাম, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। ঠিক আছে, সো এইখানে আমরা বেনজিন কি করতে চায় না, সংযোজন বিক্রিয়া দিতে চায় না, বাট যখন আমি উপযুক্ত প্রভাবক দিব তখন বেনজিন কি করবে, সংযোজন বিক্রিয়া দিবে। ঠিক আছে, সো এখানে আমরা হাইড্রোজেন যোগ করছিলাম, ক্লোরিন যোগ করছিলাম, ওজোন যোগ করছিলাম। ঠিক আছে, আচ্ছা, সো আজকে আমরা শুরু করব হচ্ছে কি, আমরা আজকে শুরু করব হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 9। ঠিক আছে, সো ক্লাস নাম্বার হচ্ছে 9। সো আমরা আজকে স্টার্ট করব হচ্ছে কি, আচ্ছা, তো আমরা আজকে স্টার্ট করব হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, বেনজিনের কি বিক্রিয়া, আমরা আজকে স্টার্ট করব হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, বেনজিনের কি বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আমরা আজকে কি শুরু করব, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তো আমরা আজকে কি শুরু করব, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আচ্ছা, এবার আসেন প্রথম কথা,
সো বেনজিন গুলা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এখন কি টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, সেটা কি ইলেকট্রোফিলিক দিবে না নিউক্লিওফিলিক দিবে? ঠিক আছে, বেনজিন যে প্রতিস্থাপন বিক্রিয়া দিবে সেটা কি ইলেকট্রোফিলিক দিবে নাকি নিউক্লিওফিলিক দিবে? এন্ড আপনি একটু চিন্তা করে বলেন আমাকে যে বেনজিন কি টাইপের প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া উচিত, ও কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেওয়া উচিত নাকি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া? এখন তুমি চিন্তা করো, আমরা কি জানি? আমরা জানি যে বেনজিন যে যৌগটা, এই বেনজিন যৌগের মধ্যে কি আছে? অনেকগুলা পাই বন্ড আছে। কি আছে? পাই বন্ড। সো এখানে কি আছে? অনেকগুলা পাই বন্ড। সো বেনজিন কিসের আধার? বেনজিন হচ্ছে ইলেকট্রনের আধার। যেহেতু পাই বন্ড আছে মানে পাই ইলেকট্রন আছে, তাহলে বেনজিন হচ্ছে কিসের আধার? ইলেকট্রনের আধার। মানে ওর কাছে অনেক বেশি কি আছে? ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা এখন আমাকে বলেন, আপনার বাসায় ধরেন টাকা পয়সা আছে, টাকা পয়সা আছে। এখন চোর যদি টাকা চুরি করতে আসে, তাহলে সে কিসের জন্য চুরি করতে আসবে? অবশ্যই টাকা পয়সার জন্য। সে তো আর আপনার বাসা থেকে এসে কলম পেন্সিল খাট এগুলো নিবে না। সে কি করতে আসবে? সে আসবে হচ্ছে টাকা পয়সা চুরি করার জন্য। এখন যেহেতু বেনজিনের কাছে কি আছে? ইলেকট্রন আছে, তার মানে যে বেনজিনকে অ্যাটাক করতে আসবে সে অবশ্যই কিসের জন্য অ্যাটাক করতে আসবে? ইলেকট্রনের জন্য। আর যারা ইলেকট্রনের জন্য অ্যাটাক করে, এটা আমি আপনাকে বুঝাইছি, যারা ইলেকট্রনের জন্য অ্যাটাক করে তাদেরকে আমরা বলেছি ইলেকট্রোফিলিক। ওকে, সো তার মানে বেনজিন যে বিক্রিয়াগুলো দিবে এটাকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে কি বলা হয়? ইলেকট্রোফিলিক কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কথা কি বুঝছেন? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে আমরা কি বলি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আশা করি আমরা ক্লিয়ার যে বেনজিন যে বিক্রিয়াগুলো দেয় সেগুলো হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। কেন? কারণ আমি আপনাকে এক্সপ্লেইন করছি যে আপনার বাসায় টাকা আছে, তাহলে চোর যদি টাকা চুরি করতে আসে অবশ্যই সে টাকা পয়সার জন্য চুরি করতে আসবে, সে কখনোই খাট কলম পেন্সিল এগুলো নিয়ে যাবে না। সো বেনজিন যেহেতু ইলেকট্রনের আধার, পাই বন্ড আছে, পাই ইলেকট্রন আছে, তার মানে যে বেনজিনকে অ্যাটাক করতে আসবে অবশ্যই সে কি করতে আসবে? বেনজিনের থেকে ইলেকট্রন নেওয়ার জন্য আসবে। আর এই জন্য বেনজিনের যে বিক্রিয়াগুলো হয় সেগুলো হচ্ছে কি বিক্রিয়া? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, কথা বোঝা গেছে? তাহলে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন বলা হয়? যদি এই প্রশ্নটা আপনাকে বলা হয় যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে, বেনজিনের কিকে? প্রতিস্থাপন বিক্রিয়াকে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে, ঠিক আছে, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়? কি বলা হয়? কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়? তাহলে আপনি আনসারটা দিবেন কিভাবে? আপনি আনসারটা দিবেন হচ্ছে বেনজিন যেহেতু কিসের আধার? ইলেকট্রনের আধার। যেহেতু ওর কাছে কি আছে? পাই ইলেকট্রন আছে। ঠিক আছে, সো পাই ইলেকট্রন থাকায়, যেহেতু ওর কাছে পাই ইলেকট্রন আছে, এই কারণে যে অ্যাটাক করতে আসে সে কিসের জন্য অ্যাটাক করতে আসে? ইলেকট্রনের জন্য। ঠিক আছে, তো পাই ইলেকট্রন থাকায় বিকারক কি করে? তাকে ইলেকট্রনের জন্য অ্যাটাক করে। এই জন্য এটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, বাকিটা আমরা কি করলাম না? ফিল আপ করলাম না। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। ঠিক আছে, আশা করি আপনারা ক্লিয়ার যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে, এটা আপনারা বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, তো আমরা কিছু এক্সাম্পল দেখাই। যেমন ধরেন বেনজিন। ঠিক আছে, বেনজিনের প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে কি আছে জানেন? হাইড্রোজেন আছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা কোনায় যে একটা করে কি আছে? কার্বন আছে। প্রত্যেকটা কোনায় কার্বনের হাতে একটা করে কি আছে? হাইড্রোজেন আছে। এটা আমরা না দেখাইলেও হয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধরেন আপনি কি করছেন, এটাকে EX যে কোনো একটা যৌগ, আমি একটা র্যান্ডম বললাম EX, ই একটা মৌল, এক্স একটা মৌল, এটার সাথে কি করতেছেন? বিক্রিয়া করাইতেছেন। এখন এই যে এই ইটা কি করবে? এসে যে কোনো একটা হাইড্রোজেনকে সে কি করবে? প্রতিস্থাপন করে দিবে। ঠিক আছে, এই ইটা কি করবে? যে কোনো একটা হাইড্রোজেনকে সে প্রতিস্থাপন করে দিবে। তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমরা এখান থেকে পাবো বেনজিনের একটা হাতে ই বসে গেছে, আর এই যে এইচটা সেটা কি করবে? এক্স এর সাথে কোন এক জায়গায় চলে যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এখানে কে এসে অ্যাটাক করছে? এই ইটা এসে অ্যাটাক করছে। ই মানে আমি ইলেকট্রোফাইল বুঝাইছি, বুঝছো? সো এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা, এটাকে আমরা বলি হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, বা এটাকে আমরা প্রথম প্রতিস্থাপন বলি। কি বলি? প্রথম প্রতিস্থাপন। ঠিক আছে, এই যে প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে এটাকে আমরা কি প্রতিস্থাপন বিক্রিয়া বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তো তারপরে এবার আসেন, যদি ধরেন আপনার কি হয়েছে? বেনজিনের অলরেডি একটা প্রতিস্থাপন হয়ে গেছে। ঠিক আছে, বেনজিনের অলরেডি একটা প্রতিস্থাপক চলে আসছে। ঠিক আছে, ধরেন এখন সে কি করছে? আরেকটার সাথে বিক্রিয়া করছে। ঠিক আছে, ওটার নাম দিয়েছে হচ্ছে E2X। এটার সাথে বিক্রিয়া করছে
এই E2টা যদি কি করে এখান থেকে আরেকটা হাইড্রোজেনকে কি করে দেয়, আরেকটা হাইড্রোজেনকে যদি সরাই দেয়, তাহলে যেই প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে সেই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আপনি বলতে পারেন দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কথা কি বোঝা গেছে? সো বেনজিনের প্রথম হাইড্রোজেনটা সরাইলে যে প্রতিস্থাপন বিক্রিয়া হয় সেটাকে আমরা বলি হচ্ছে প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া। আর যদি 2 নাম্বার হাইড্রোজেনটাকে সরায়, 2 নাম্বারে আরেকটা হাইড্রোজেনকে সরায়, আগে থেকে তো একটা ই বসছিল, এখন কি করবে, এই E2টা এসে কাকে অ্যাটাক করবে, এইচটাকে। তাহলে এখানে গিয়ে ধরেন একটা E2 বসে গেছে, ঠিক আছে? সো এইচ আর এক্স মিলে কিছু একটা তৈরি করে ফেলছে। এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আপনি বলতে পারেন হচ্ছে কি বিক্রিয়া? দ্বিতীয় প্রতিস্থাপন বিক্রিয়া বা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কথা বোঝা গেছে? তাহলে এই প্রতিস্থাপন বিক্রিয়াটাকে আমরা কি বলি? বেনজিনের কোন বিক্রিয়া? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সো বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর প্রথম প্রতিস্থাপন কি, দ্বিতীয় প্রতিস্থাপনটা কি, ঠিক আছে? সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার? সবাই কি এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা ভাইকে কমেন্ট করে জানায়েন, ঠিক আছে? সবাই কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা যে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়াকে কেন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়? কারণটা আমি আপনাকে একবার বলছি, আরেকবার বলতেছি। কারণ হচ্ছে বেনজিন যেহেতু ইলেকট্রনের আধার, তার মানে যদি কেউ বেনজিনকে অ্যাটাক করতে আসে সেই ইলেকট্রনের জন্য অ্যাটাক করতে আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন হচ্ছে কি বেনজিনের প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া কি? প্রথম প্রতিস্থাপন হচ্ছে যদি বেনজিনের যে 6টা কার্বনের 6টা হাইড্রোজেন ছিল, এই 6টা হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা হাইড্রোজেনকে যদি কেউ এসে কি করে, সরাই দেয়, কি করে, সরাই দেয়, তাহলে সেটা হচ্ছে কি, প্রতিস্থাপন বিক্রিয়া। এবং যেহেতু প্রথম জন সরছে, তাই এটাকে আমরা বলবো হচ্ছে প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলবো? প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এখন এই প্রথম প্রতিস্থাপন বিক্রিয়া হওয়ার পরে আরেকটা হাইড্রোজেনকে যদি আরেকটা প্রতিস্থাপক এসে সরাই দেয়, সেটা হচ্ছে কি বিক্রিয়া? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। কি বিক্রিয়া? দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, আসেন এবার আমরা এখন শিখি হচ্ছে এদের প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কি কি আছে, ঠিক আছে? তো এখন আমরা কি শিখবো? বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? বেনজিনের কি বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, সো এখন খেয়াল করেন প্রথমে, সো আমাদের একটা বেনজিন আছে, ঠিক আছে? এই বেনজিনের সাথে আপনি কাকে বিক্রিয়া করাই দিচ্ছেন? একটা ক্লোরিনকে। কাকে বিক্রিয়া করাই দিচ্ছেন? ক্লোরিনকে। কিসের উপস্থিতিতে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবকের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে। ওকে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের প্রভাবকের ক্লোরিনের সাথে বিক্রিয়া করে দাও। এখান থেকে একটা ক্লোরিন কি করবে? বেনজিনের যে কার্বন যে হাইড্রোজেন গুলো ছিল, 6টা কার্বনে কি ছিল? 6টা হাইড্রোজেন। এই 6টা কার্বনে কি ছিল? 6টা হাইড্রোজেন ছিল। তো যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে? সরাই দিতে। সরাই দিয়ে কি করবে? নিজে গিয়ে ওখানে বসে যাবে, ঠিক আছে? বললাম যে আমাদের উপরের হাইড্রোজেনটার মধ্যে গিয়ে কে বসে গেছে? ক্লোরিন। তো বাকি হাইড্রোজেন গুলো দেখানোর দরকার নাই। আর যে হাইড্রোজেনটা থেকে সরে গেছে, সেই হাইড্রোজেনটা কি করবে? ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে? HCl তৈরি করে ফেলবে। কি তৈরি করে ফেলবে? HCl। The sound problem? HCl। এখন ঠিক হয়েছে আশা করি, ঠিক আছে? এখন আশা করি আমাদের ঠিক হয়ে গেছে সাউন্ডের প্রবলেমটা, ঠিক আছে? আশা করি ঠিক আছে, এখন আশা করি আমাদের ঠিক হয়ে গেছে সাউন্ডের প্রবলেমটা। ওকে, ভাইকে একটু বললেন এখন ঠিক আছে কিনা, সমস্যা হলে ভাইকে অবশ্যই বলবেন। তাহলে আমরা কি বলতেছিলাম যে বেনজিনে প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে কি আছে? হাইড্রোজেন আছে। প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে হাইড্রোজেন আছে। এখান থেকে একটা ক্লোরিন এসে কি করবে? একটা হাইড্রোজেনকে সরাই দিবে। তো ক্লোরিনটা হাইড্রোজেনের জায়গায় বসে গেছে, আর হাইড্রোজেনটা একটু আরেকটা ক্লোরিন, যে আরেকটা ক্লোরিন ছিল সেটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলছে? HCl। সো এই যে এটা হয়েছে, এটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এই যৌগটার নাম হচ্ছে কি? এর নাম হচ্ছে কি? ক্লোরোবেনজিন। ঠিক আছে, কি বললাম? বেনজিনের প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে হাইড্রোজেন ছিল, একটা ক্লোরিন এসে কি করছে? একটা হাইড্রোজেনকে সরাই দিছে। সো ওই ক্লোরিনের জায়গায় হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন বসে গেছে, আর ওই হাইড্রোজেনটা কি করছে? আরেকটা ক্লোরিন ছিল তার সাথে যুক্ত হয়ে কি করছে? HCl তৈরি করছে। এই বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? ক্লোরিনেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি বিক্রিয়া? ক্লোরিনেশন বিক্রিয়া। যেহেতু এখানে ক্লোরিন যুক্ত হয়েছে তাই এটার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। কি বিক্রিয়া?
ক্লোরিনেশন বিক্রিয়া। ওকে, এবার আসেন হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। বেনজিনের প্রত্যেকটা কার্বনের হাতে একটা করে হাইড্রোজেন ছিল, তুমি কি করছো এটাকে CH3Cl এর সাথে বিক্রিয়া করে দিছো, ঠিক আছে। CH3Cl মানে হচ্ছে কি মিথাইল ক্লোরাইড, ঠিক আছে। কিসের উপস্থিতিতে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, ঠিক আছে। এখন এখানে CH3টা কি করবে? এই CH3টা প্রত্যেকটা হাতে যে একটা হাইড্রোজেন ছিল, যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে? সরাই দিবে। তো সরাই দিয়ে কি করবে? নিজে গিয়ে ওই হাইড্রোজেনের হাতে গিয়ে কি হয়ে যাবে? CH3টা নিজে গিয়ে বসে যাবে। আর হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি তৈরি করে ফেলবে? HCl। যেহেতু এখানে একটা মিথাইল যুক্ত হয়েছে, কি যুক্ত হয়েছে? মিথাইল। মিথাইল মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ। যেহেতু এখানে একটা অ্যালকাইল যুক্ত হয়েছে, এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? অ্যালকাইলেশন বিক্রিয়া, ঠিক আছে। যেহেতু মিথাইল, এটার নাম হচ্ছে কি? মিথাইল। সো যেহেতু এখানে একটা মিথাইল মানে অ্যালকাইল যুক্ত হয়েছে, তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালকাইলেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? অ্যালকাইলেশন। তো বিজ্ঞানী ফিডেল ক্রাফট এটাকে যেহেতু আবিষ্কার করছিল, তাই এটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এটার নাম হচ্ছে কি? ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এবং এই যৌগটার নাম হচ্ছে কি? টলুইন। এই যৌগের নাম হচ্ছে কি? টলুইন। এই যৌগের নাম হচ্ছে কি? টলুইন। ওকে, এই যৌগটার নাম হচ্ছে কি? টলুইন। ওকে, আচ্ছা, এটাকে আমরা বলতে পারি চাইলে মিথাইল বেনজিনও বলতে পারি। এই যৌগকে আমরা চাইলে কি বলতে পারি? মিথাইল বেনজিন। এই যৌগকে আমরা চাইলে কি বলতে পারি? মিথাইল বেনজিনও বলতে পারি। ওকে, এবার চলে আসেন হচ্ছে থার্ড এক্সাম্পল। এগুলো সবগুলোই কিন্তু কি? প্রতিস্থাপন বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এবার আসেন হচ্ছে থার্ড এক্সাম্পল হচ্ছে কি? বেনজিন। বেনজিনের সাথে কে বিক্রিয়া করবে? CH3COCl, ঠিক আছে। কে বিক্রিয়া করবে? CH3COCl। প্রভাবক হিসেবে কে থাকবে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এটার নাম হচ্ছে অ্যাসিটাইল ক্লোরাইড। এই যৌগটার নাম হচ্ছে কি? অ্যাসিটাইল ক্লোরাইড। এই যৌগের নাম হচ্ছে কি? অ্যাসিটাইল ক্লোরাইড। এই অংশটার নাম হচ্ছে কি মূলক? এই অংশটার নাম হচ্ছে অ্যাসিটো মূলক। এই যৌগের অংশটার নাম হচ্ছে অ্যাসিটো। সবাইটা মাথায় রাখবা। CH3CO এই মূলকটার নাম হচ্ছে অ্যাসিটো মূলক। কি মূলক? অ্যাসিটো মূলক। এখন এই CH3CO মূলকটা কি করবে? বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে? সরাই দিবে। সে নিজে গিয়ে ওখানে কি করবে? বসে যাবে। COCH3 কি তৈরি করছে? COCH3 মূলকটা কি করবে? বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই গিয়ে নিজে বসে যাবে। সো এখানে কি হচ্ছে? প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে। আর হাইড্রোজেনটা কি করবে? যে ক্লোরিনটা ছিল অবশিষ্ট, তার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলছে? HCl, ঠিক আছে। হাইড্রোজেনটা কি করছে? অবশিষ্ট যে Clটা ছিল তার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলছে? HCl। এই যৌগের নাম হচ্ছে অ্যাসিটোফেনন। এই যৌগের নাম হচ্ছে কি? অ্যাসিটোফেনন। কেন অ্যাসিটো? কারণ তোমাকে বলছি এই অংশটার নাম হচ্ছে অ্যাসিটো মূলক, আর বাকিটা বেনজিনের যখন একটা হাত খালি থাকে তখন ওইটাকে ফেনন ডাকা হয়, ঠিক আছে। আর যেহেতু এখানে অ্যাসিটো মূলক যুক্ত হয়েছে, তাই এটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। কেন? কারণ এখানে কি যুক্ত হয়েছে? অ্যাসিটো মূলক যুক্ত হয়েছে। বেনজিনের সাথে কি মূলক যুক্ত হয়েছে? অ্যাসিটো মূলক যুক্ত হয়েছে। এই জন্য এই বিক্রিয়ার নাম হচ্ছে কি মূলক? কি বিক্রিয়া? ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ঠিক আছে। ক্লিয়ার তো সবাই যে বেনজিনের প্রতিস্থাপন, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে হইতেছে, ঠিক আছে। প্রথমটার নাম ছিল হচ্ছে ক্লোরিনেশন। বেনজিনের সাথে ক্লোরিন যুক্ত হয়েছে। ক্লোরিনটা কি করছে? একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে ক্লোরিন নিচে বসে গেছে, আর হাইড্রোজেনটা আরেকটা ক্লোরিনের সাথে বসে কি করছে? HCl তৈরি করছে। ওকে, আচ্ছা, পরেরটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এখানে কি যুক্ত হবে? অ্যালকাইল মূলক যুক্ত হবে। অ্যালকাইল বলতে মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো মিথাইল বা ইথাইল যে কোনো একটা কি করছে? বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে নিজে গিয়ে ওখানে বসে গেছে। সো বেনজিনের হাতে CH3 বসছে, মানে এটা কি? টলুইন অথবা মিথাইল বেনজিন, যে কোনো একটা লিখলেই হয়। যেহেতু এখানে অ্যালকাইল মূলক যুক্ত হয়েছে, তাই এটার নাম হচ্ছে অ্যালকাইলেশন। আচ্ছা, এবার আসছে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন মানে কি? বেনজিনের সাথে অ্যাসাইল মূলক যুক্ত হবে। অ্যাসাইল হচ্ছে কি? CH3COCl। এই যে CH3CO মূলকটা, এই যে CH3CO মূলকটা, এই CH3CO মূলকটাকে আমরা কি বলি? অ্যাসিটো মূলক বলি। কি বলি? অ্যাসিটো। তো যেহেতু এখানে অ্যাসিটো মূলক যুক্ত হচ্ছে, তাই এটার নাম হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ঠিক আছে। আর যে যৌগটা তৈরি হয়েছে এটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন। সবাই কি বুঝতে পারছি কিনা ভাই? একটু কমেন্ট করে জানায়েন। ওকে, আচ্ছা, এবার আসেন হচ্ছে 4 নাম্বার বিক্রিয়া। কোন বিক্রিয়া? 4 নাম্বার বিক্রিয়ায় আসেন। 4 নাম্বার বিক্রিয়ায় এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে কি? বেনজিন। আর এটার সাথে কে বিক্রিয়া করতেছে? HNO3। কে বিক্রিয়া করতেছে? HNO3। প্রভাবক হিসেবে কাকে দিতে হচ্ছে? সালফিউরিক অ্যাসিড। কাকে দিতে হচ্ছে? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে কি হবে? এখান থেকে একটা NO2 মূলক, কি মূলক? NO2 মূলক। এটা কি করবে? বেনজিনের একটা হাইড্রোজেন কি করবে? প্রতিস্থাপন করে দিবে। কে মূলক?
NO2 মূলক। কোন মূলক? NO2। এই মূলকটা কি করবে? বেনজিনের একটা হাইড্রোজেনকে সরাই দিবে, মানে প্রতিস্থাপন করে দিবে, ঠিক আছে। আচ্ছা, তো তাইলে এখন খেয়াল করো তো, এই যে নাইট্রিক অ্যাসিডের কথা বললাম আমি, নাইট্রিক অ্যাসিডের মধ্যে কয়টা পার্ট আছে? দুইটা পার্ট, একটা হচ্ছে HO আর একটা হচ্ছে NO2। হিসাব করে দেখো, নাইট্রিক অ্যাসিডে HNO3 এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে HO আর একটা হচ্ছে NO2, ঠিক আছে। HNO3 কে আমরা বাংলায় কয়টা পার্ট পাবো? দুইটা পার্ট, একটা হচ্ছে HO আর একটা হচ্ছে NO2। NO2 মূলকটা কি করছে? বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে নিজে বসে গেছে। আচ্ছা, এখন বাকি হচ্ছে কি? বেনজিনের থেকে যে হাইড্রোজেনটা সরে গেছে সেই হাইড্রোজেনটা কি করবে? এই OH মূলকটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে? H2O। কি তৈরি করে ফেলবে? H2O, ঠিক আছে। তো যেহেতু এখানে বেনজিনের সাথে নাইট্রো মূলক যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে নাইট্রেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? নাইট্রেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? এই বিক্রিয়ার নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? এই বিক্রিয়ার নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। যেহেতু বেনজিনের সাথে নাইট্রো মূলক যুক্ত হয়েছে তাই এটার নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, ঠিক আছে। এবার আসেন 5 নাম্বার, একটা বেনজিন নিছেন, ঠিক আছে। এটার সাথে আপনি সালফিউরিক অ্যাসিড অ্যাড করছেন। কাকে অ্যাড করছেন? সালফিউরিক অ্যাসিড। প্রভাবক হিসেবে কাকে দিবেন? সালফিউরিক অ্যাসিড কে দিবেন, ঠিক আছে। প্রভাবক হিসেবে কাকে দিবেন? সালফিউরিক অ্যাসিড কে। সো এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুইটা পার্ট, একটা পার্ট হচ্ছে HO আর একটা হচ্ছে SO3H, ঠিক আছে। এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে কয়টা পার্ট? দুইটা, একটা হচ্ছে HO আর একটা হচ্ছে SO3H। এখন HO মূলকটা কি করবে? বেনজিনের যে কোনো একটা হাতে হাইড্রোজেনকে সরাই দিবে, ঠিক আছে। সরি, HO মূলক না, SO3H। এই মূলকটা কি করবে? বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে? সরাই দিবে, ঠিক আছে। বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে? সরাই দিবে। আর যে হাইড্রোজেনটা সরছে সেটা HO এর সাথে মিলে কি তৈরি করে ফেলবে? H2O। যেহেতু এখানে SO3H মূলক যুক্ত হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে সালফো মূলক। SO3H মূলকটাকে কি বলি? সালফো মূলক। তাই এই বিক্রিয়ার নাম হচ্ছে সালফোনেশন। এই বিক্রিয়ার নাম হচ্ছে কি? সালফোনেশন বিক্রিয়া। কি বিক্রিয়া? এই বিক্রিয়ার নাম হচ্ছে সালফোনেশন বিক্রিয়া, ঠিক আছে। সো নাইট্রো মূলক যুক্ত হইলে নাইট্রেশন, সালফোনেশন, সালফো মূলক যুক্ত হইলে সালফোনেশন। এইটার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। এর নাম হচ্ছে কি? নাইট্রোবেনজিন। এর নাম হচ্ছে সালফোবেনজিন, ঠিক আছে, সালফোবেনজিন। বা চাইলে তুমি বলতে পারো বেনজিন সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আমাদের টোটাল 5 রকমের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে। সবাই কি বুঝতে পারছে কিনা ভাই? একটু কমেন্ট করে জানান, ঠিক আছে। আমাদের টোটাল 5 রকমের কি আছে? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কিনা? আমাদের টোটাল কয় রকমের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে? 5 রকমের, ঠিক আছে। আমাদের টোটাল কয় রকমের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে? 5 রকমের, ঠিক আছে। প্রথমটা ক্লোরিনেশন। ক্লোরিনেশনে ক্লোরিন মূলক যুক্ত হয়। তারপর এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন। অ্যালকাইলেশনে কি যুক্ত হয়? অ্যালকাইল মূলক যুক্ত হয়, ঠিক আছে। এটা CH3 হইতে পারে, মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। অ্যাসাইলেশনে অ্যাসিটো মূলক যুক্ত হয়, ঠিক আছে। তারপর হচ্ছে কি নাইট্রেশন। নাইট্রেশনে নাইট্রো মূলক যুক্ত হয়। তারপর হচ্ছে কি সালফোনেশনে কি যুক্ত হয়? সালফো মূলক যুক্ত হয়, ঠিক আছে। সো এই 5টা বিক্রিয়া আমরা দেখলাম, ওকে। আচ্ছা, এবার আসো এই বিক্রিয়াগুলো কিভাবে হয়, ঠিক আছে। এই বিক্রিয়াগুলো কিভাবে হয় সেটা আমরা এখন কি শিখবো? মেকানিজম শিখবো, ঠিক আছে। এই যে আমরা যে বেনজিনের 5টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখলাম, 5টা কি দেখছি? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন আমরা কি শিখবো? এই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমরা বলছি, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম, ঠিক আছে। এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম, ঠিক আছে। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম, ঠিক আছে। প্রতিস্থাপনের কি শিখবো? প্রতিস্থাপন এর কি শিখবো? মেকানিজম, ওকে। মানে এটা কিভাবে হয়, মেকানিজম মানে হচ্ছে এই বিক্রিয়াটা আসলে কিভাবে হয়, ঠিক আছে। বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কি মেকানিজম শিখবো, ওকে। আচ্ছা, তো এটা 3টা স্টেপে হয়। কয় স্টেপে হয়? 3টা স্টেপ। কয়টা স্টেপে হয়? 3টা স্টেপ, ওকে। তো লাস্ট দিন আমরা হচ্ছে যে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার 3টা স্টেপ নিয়ে আলোচনা করছিলাম, ঠিক আছে। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার 3টা স্টেপ নিয়ে আলোচনা করছিলাম। আশা করি সবার মনে আছে, ঠিক আছে। একটু ভাই একটু কমেন্ট করে বললেন যদি কারো মনে থাকে যে আমরা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া 3টা স্টেপ নিয়ে পড়ছি। প্রথমটার নাম ছিল হচ্ছে কি? ইলেকট্রোফাইল তৈরি। তারপরের স্টেপের নাম ছিল হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি। আর লাস্টের স্টেপের নাম ছিল হচ্ছে স্থিতিশীল যৌগ তৈরি, ঠিক আছে। সো এখনো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 3টা স্টেপ হবে।
স্টেপ 1 এর নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। কি তৈরি? ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। স্টেপ 1 এর নাম হচ্ছে কি তৈরি? ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। সো আমরা একদম একটা বেসিক এক্সাম্পল দিয়ে দেখি। ধরো আপনার কাছে কি আছে? বেনজিন আসে, এটার সাথে কে বিক্রিয়া করতেছে? ইএক্স। কে বিক্রিয়া করতেছে? ইএক্স। কে বিক্রিয়া করতেছে? ইএক্স। আচ্ছা, তো এই ইএক্স এর মধ্যে ই অংশটা কি করবে? এই ই অংশটা হচ্ছে ইলেকট্রোফাইল। এটা কি করবে? যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই দিবে, সরাই দিয়ে কি করবে? নিচে গিয়ে বসে যাবে, তাই তো? এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম। সো ওই হাইড্রোজেনটা এক্স এর সাথে যুক্ত হয়ে এইচ এক্স তৈরি করে ফেলবে, শেষ কাহিনী। ওকে, সো এখন প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। সো প্রথম স্টেপে কি তৈরি হতে হবে? ইলেকট্রোফাইল তৈরি হতে হবে, ঠিক আছে। তো ইএক্স এই যৌগটা কি করবে? ভাঙবে। এই যৌগটা কি করবে? ভাঙবে। এই যৌগটা ভেঙে ই কি হয়ে যাবে? ই হয়ে যাবে হচ্ছে প্লাস, ইটা হয়ে যাবে হচ্ছে প্লাস, আর এক্সটা কি হয়ে যাবে? মাইনাস। কি বললাম? ইএক্স। ইএক্স যৌগটা ভাঙবে, আলাদা হবে। আলাদা হয়ে কি তৈরি করবে? ই প্লাস, আর কি তৈরি করবে? এক্স মাইনাস। ওকে, সো এই যে এখানে যে ই প্লাস, এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত কি? ইলেকট্রোফাইল। এটাই হইতেছে আমাদের কি? ইলেকট্রোফাইল, ঠিক আছে। সো প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি? ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। তাহলে ই এক্সটা ভেঙে কি তৈরি করবে? ই প্লাস আর এক্স মাইনাস, তাহলে ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। এবার আসেন সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। কি তৈরি? সিগমা কমপ্লেক্স তৈরি, ঠিক আছে। সেকেন্ড স্টেপের নাম কি? সিগমা কমপ্লেক্স তৈরি। কি তৈরি? সিগমা কমপ্লেক্স তৈরি, ঠিক আছে। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কি তৈরি? সিগমা কমপ্লেক্স তৈরি, ঠিক আছে। প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি? ইলেকট্রোফাইল তৈরি। ই এক্সটা ভেঙে কি হয়ে গেছে? ই প্লাস আর এক্স মাইনাস হিসেবে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এই ই প্লাসটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল। এবার আসেন হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটু খেয়াল করেন, আমরা জানি যে বেনজিনের কাছে কি আছে? পাই বন্ড আছে। পাই বন্ডে যে পাই ইলেকট্রন গুলো আছে এগুলো কি করতেছে? গোল গোল ঘুরতেছে। এই পাই বন্ডে পাই ইলেকট্রন গুলা গোল গোল ঘুরে কি বলা হয়? একটু বলেন তো ভাইকে। পাই বন্ডে পাই ইলেকট্রন গুলো কি করে? গোল গোল ঘুরে। সো এই ঘুরাটাকে আমরা কি বলি? কি হিসেবে বলি? গোল গোল ঘুরাটাকে আমরা কি বলি? আচ্ছা, এখন কি করবে? বেনজিনকে কি করবে? এই ইলেকট্রোফাইলটা কি করতে আসবে? অ্যাটাক করতে আসবে। ভাই একটু বলেন, বেনজিনে ইলেকট্রোফাইল যে গোল গোল ঘুরে এটাকে কি বলা হয়? ঠিক আছে, বেনজিনে ইলেকট্রোফাইলটা যে কি করে? গোল গোল ঘুরে, এটাকে কি বলা হয়? রেজোনেন্স, রাইট, ঠিক আছে। বেনজিনে ইলেকট্রন যে গোল গোল ঘুরে এটাকে বলা হয়েছে কি? রেজোনেন্স। ওকে, সো এখন এখানে খেয়াল করেন, এই ইলেকট্রোফাইলটা কি করবে? বেনজিনকে অ্যাটাক করতে আসবে। সো ধরলাম এ কি করতেছে? এই কার্বনে অ্যাটাক করতে আসছে। কি করতে আসছে? এই ইলেকট্রোফাইলটা যে কোনো একটা কার্বনে কি করতে আসছে? অ্যাটাক করতে আসছে, ঠিক আছে। এই ইলেকট্রোফাইলটা কি করতে আসছে? যে কোনো একটা কার্বনে অ্যাটাক করতে আসছে। যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আপনি চিন্তা করেন, আপনার বাসায় জানালা দিয়ে, আমি লাস্ট দিনও একটা এক্সাম্পল দিছিলাম। ধরো তোমার বাসায় ডানে একটা জানালা আছে, বামে একটা জানালা আছে। ডান দিক দিয়ে যদি কেউ আসে অ্যাটাক করতে, তুমি অ্যাটাক করতে আসলে তুমি ওকে প্রতিরোধ করবা কোন দিকে গিয়ে? তুমি তো বাম দিকে যাবে না, তখন ওকে প্রতিরোধ করবা কোন দিকে? ডান দিকে গিয়ে, তাই না? বা ধরো ডান দিক দিয়ে একটা পাখি উড়ে গেছে, তুমি তো বামে তাকাবা না, তুমি অবশ্যই কোন দিকে তাকাবা? ডান দিকেই তাকাবা। সো এখানে খেয়াল করো তো, এই ইলেকট্রোফাইলটা কি করছে? এখানে অ্যাটাক করতে আসছে, ঠিক আছে। সো এই যে পাই ইলেকট্রন গুলো কি করতেছিল? গোল গোল ঘুরতেছিল। এগুলা কি করবে বলতো? এগুলা এটা যেহেতু প্লাস চার্জ, এটা কি চার্জ? প্লাস চার্জ। একটা প্লাস চার্জ আসছে, তাহলে এই ইলেকট্রন গুলো কি করবে? আকর্ষণ ফিল করবে। এই ইলেকট্রন গুলো কি করবে? আকর্ষণ ফিল করে সবাই কি হয়ে যাবে? সবাই এই কার্বনে কি হয়ে যাবে? জড়ো হয়ে যাবে। কথা কি বুঝছো? কি বললাম? যে এই ই প্লাসটা যখন এই কার্বনে অ্যাটাক করতে আসবে, তখন যে গোল গোল ঘুরতেছিল ইলেকট্রন গুলো, এগুলো কি করবে? ওই প্লাসকে দেখে কি হবে? আকর্ষিত হবে। আকর্ষিত হয়ে কি হয়ে যাবে? সবাই এই কার্বনে চলে আসবে। তখন এই কার্বনটা কি হয়ে যাবে? নেগেটিভ। আর এই কার্বন গুলো কি হয়ে যাবে? সবগুলা পজিটিভ। এই কার্বন গুলো সবগুলা কি হয়ে যাবে? পজিটিভ, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে নেগেটিভ আর ই প্লাস এর পজিটিভ, এরা মিলে কি তৈরি করে ফেলছে? এরা মিলে কি তৈরি করে ফেলছে? ই। এরা মিলে কি তৈরি করে ফেলছে? ই, ঠিক আছে। এরা মিলে কি তৈরি করে ফেলছে? একটা বন্ড তৈরি করে ফেলছে, ঠিক আছে, ই বন্ড। কি বলছি বুঝছেন? এখানে কি হয়েছে? এই ই প্লাসটা যখন এই কার্বনে অ্যাটাক করতে আসছে, সবগুলো ইলেকট্রন এই কার্বনে জড়ো হয়ে গেছে, তাই এই কার্বনটা মাইনাস হয়ে গেছে, আর বাকি কার্বন গুলো কি হয়ে গেছে? প্লাস। কেন? কারণ এই যে 6টা ইলেকট্রন, যেগুলো ইলেকট্রন গুলো কি করতেছিল? গোল গোল ঘুরতেছিল। এগুলো কিন্তু কারো নিজস্ব প্রপার্টি ছিল না, এগুলো কার ছিল? সবার প্রপার্টি ছিল, সবার ছিল, সবার। তো যেহেতু সবগুলো এখানে এই কার্বনে চলে আসছে, এই কার্বনটা নেগেটিভ হয়ে গেছে, বাকি সবাই কি হয়ে গেছে? পজিটিভ। সো নেগেটিভটা পজিটিভের সাথে কি হয়ে গেছে? যুক্ত হয়ে গেছে। সো এইখানে সবাই যেহেতু পজিটিভ,
এই পজিটিভটাকে আমরা আলাদা আলাদা না দেখাই কি করি জানো, এইখান থেকে দাগ টান দিয়ে গোল করে একটু পর্যন্ত দিয়ে একটা প্লাস চার্জ দিয়ে দিলাম। কথা কি বুঝছো? সবাইকে এরকম আলাদা 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 প্লাস না দিয়ে, সবাইকে এরকম আলাদা আলাদা প্লাস না দিয়ে আমরা কি করি, আমরা সবাইকে এরকম আলাদা আলাদা প্লাস না দিয়ে আমরা এটাকে কিভাবে লিখি, আমরা এটাকে কি করি, আমরা এটাকে লিখি হচ্ছে এখানে একটা ই দিয়ে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত। দেখো তুমি কিন্তু শুরু করবে হচ্ছে এই কার্বন থেকে, শেষ করবে হচ্ছে কি এই কার্বনে, দিয়ে একটা কি দিয়ে দিবা প্লাস চার্জ। এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। এটাকে আমরা কি বলি, সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, সিগমাটাকে তুমি চাইলে সিম্বল দিয়ে লিখতে পারো অথবা এমনি বানান করে লিখে দিতে পারো। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। কি তৈরি করছে, সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, কথা কি বোঝা গেছে? সেকেন্ড স্টেপটা অনেক বেশি ইম্পর্টেন্ট বোঝার জন্য। ঠিক আছে, আমি আরেকবার একটু বুঝাই। কি বললাম, ই প্লাসটা কি করতেছে, এখানে যে কোনো একটা কার্বনকে কি করতে আসছে, এটা করতে আসছে। ধরো এই কার্বনকে করতে পারে, এই কার্বনকে করতে পারে, একে করতে পারে, একে করতে পারে, যে কোনো একটা কার্বনকে সে কি করবে, অ্যাটাক করবে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এখানে যে গোল গোল ঘুরতেছিল ইলেকট্রনগুলা, সেই ইলেকট্রনগুলো কি হবে, এইকে দেখে আকর্ষণ ফিল করবে। তাহলে সবগুলো ইলেকট্রন কি হয়ে যাবে, এই কার্বনে জড়ো হয়ে যাবে। তখন এই কার্বনটা কি হয়ে যাবে মাইনাস, আর এই কি হয়ে যাবে প্লাস। প্লাস আর মাইনাস মিলে কি তৈরি করছে, বন্ড তৈরি করছে। আর যেহেতু এখান থেকে এই বাকি 5টা কার্বন থেকে ইলেকট্রন সরে গেছে, তাহলে বাকি 5টা কার্বন কি হয়ে গেছে, পজিটিভ। সো প্লাস 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 প্লাস। সো আমরা এটাকে এভাবে দেখাই না, আমরা এটাকে কি করি, এইটুকু থেকে এইটুকু পর্যন্ত গোল করে দিয়ে একটা প্লাস চার্জ দিয়ে দিই, তাইলে কাহিনী শেষ। সেটাকে আমরা কি বলি, সিগমা কমপ্লেক্স বলি। ঠিক আছে, কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স। ঠিক আছে, আমাদের সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। ওকে, সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এবার আসেন কি, এবার আসেন লাস্ট স্টেপ। লাস্ট স্টেপের নাম হচ্ছে কি, লাস্ট স্টেপের নাম হচ্ছে স্থিতিশীল যৌগ তৈরি। লাস্ট স্টেপের নাম হচ্ছে কি, স্থিতিশীল যৌগ তৈরি। এই যে সিগমা কমপ্লেক্স, এটা তো হচ্ছে কি পজিটিভ চার্জ। কি চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে, তো এই কি না, স্থিতিশীল না। তাহলে আমার এখন কি হইতে হবে, স্থিতিশীল হইতে হবে। সো লাস্ট স্টেপের নাম হচ্ছে কি তৈরি, স্থিতিশীল যৌগ তৈরি। এই যে আপনি কি করছেন, সিগমা কমপ্লেক্সটাকে নিছেন, কি করছেন, সিগমা কমপ্লেক্সটাকে এইটুকু থেকে এইটুকু পর্যন্ত নিছেন। এখন এখানে একটা কি আছে, ই। ওকে, আচ্ছা এখন আমাকে একটু বলেন এরা কেন প্লাস হয়ে গেছিল। এরা প্লাস হয়ে গেছিল হচ্ছে, কারণটা হচ্ছে এই কার্বনটা ওকে বিট্রে করছিল। কি করছিল, বিট্রে করছিল। এরা প্লাস হয়ে গেছিল কেন, কারণ হচ্ছে এই কার্বনটা ওদেরকে কি করছিল, বিট্রে করছিল। বিট্রে করছে মানে কি, এদের সবার থেকে ইলেকট্রন নিয়ে সে ই এর সাথে বন্ড তৈরি করে ফেলছে। ঠিক আছে, এখন যদি এদেরকে প্লাস থেকে কি করতে হয়, নিউট্রাল করতে হয়, তাহলে কি করতে হবে, যে ইলেকট্রনটা তারা নিছিল সেই ইলেকট্রনটা আবার কি করতে হবে, ব্যাক দিয়ে দিতে হবে। সো এই ইলেকট্রনটাকে সে ব্যাক দেওয়ার জন্য সে কি করে, তার সাথে যে হাইড্রোজেনের একটা বন্ড আছে, প্রত্যেকটা কার্বনের কিন্তু একটা হাতে কি করে আছে, হাইড্রোজেন আছে। সো এর যে হাইড্রোজেনের সাথে যে বন্ডটা আছে, সে কি করবে, এই হাইড্রোজেনের সাথে এই বন্ডটাকে সে কি করে ফেলবে, ব্রেক করে ফেলবে। কথা কি বুঝা গেছে, কথা কি বুঝছেন? এই যে হাইড্রোজেনের সাথে তার যে কি ছিল, একটা বন্ড ছিল, হাইড্রোজেনের সাথে তার যে কি ছিল, একটা বন্ড ছিল, সে কি করবে, এই হাইড্রোজেনের সাথে বন্ডটাকে সে কি করবে, ব্রেক করবে। সো ব্রেক করে কি করবে, ইলেকট্রন নিয়ে এই যে বাকিদের থেকে যে ইলেকট্রন নেওয়ার কারণে যে প্লাস হয়েছিল তাদেরকে ব্যাক দিয়ে দিছে। সো ব্যাক দিয়ে দিলে তারা আবার মনে সুখে শান্তিতে কি তৈরি করবে, গোল গোল ঘুরবে। ঠিক আছে, আর এখানে কি হয়ে গেছে বলেন তো, একটা ই অ্যাড হয়ে গেছে। আর যেহেতু এইচটা আলাদা হয়ে গেছে, তাই এইচটা হয়ে গেছে হচ্ছে এইচ প্লাস। কি হয়ে গেছে, এইচ প্লাস। ঠিক আছে, সো তাহলে লাস্ট স্টেপে কি হয়েছে, স্থিতিশীল যৌগ তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে, স্থিতিশীল যৌগ। ঠিক আছে, সো ভাই একটু কমেন্ট করে বলেন এই তিনটা স্টেপ বুঝছেন কিনা, এই তিনটা স্টেপে কার কি সমস্যা আছে। ঠিক আছে, এই তিনটা স্টেপে কার কি সমস্যা আছে একটু ভাইকে কমেন্ট করে বলেন। এই তিনটা স্টেপ বুঝতে কারো কি কোনো সমস্যা আছে? তাহলে আমরা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয়টা স্টেপে হয়েছে, তিনটা স্টেপে। প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কি তৈরি, সিগমা কমপ্লেক্স তৈরি। থার্ড স্টেপের নাম হচ্ছে কি, স্থিতিশীল যৌগ তৈরি। ঠিক আছে, একটু ভাইকে কমেন্ট করে বলেন কারো কি কোনো কিছু বুঝতে সমস্যা আছে, বা কোনোটা রিপিট করা লাগবে কিনা, কোন স্টেপ কি রিপিট করা লাগবে কিনা। ঠিক আছে, কোন স্টেপটা কি রিপিট করতে হবে। আচ্ছা আমরা পুরো জিনিসটা আরেকবার রিপিট করি, আপনারা আমাকে একটু জানান আপনাদের কি কোনো সমস্যা হয়েছে কিনা বুঝতে। ঠিক আছে, সো তিনটা স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে কি, যেহেতু এটা একটা ইলেকট্রোফিলিক সংযোজন, যেহেতু এটা একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, যেহেতু এটা একটা কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তাহলে অবশ্যই এখানে ইলেকট্রোফাইল তৈরি হইতে হবে। কি তৈরি হইতে হবে, ইলেকট্রোফাইল। সো প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। কি তৈরি, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে কি ইএক্স, ইএক্সটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে।
তো ধরো এক্সটা কি হয়ে গেছে মাইনাস, তাহলে অবশ্যই ইটা কি হয়ে যাবে প্লাস, ইটা কি হয়ে যাবে প্লাস। ওকে, আচ্ছা এখন এই ই প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল, এই ইলেকট্রোফাইলটা কি করতে আসবে অ্যাটাক করতে আসবে, কি করতে আসবে অ্যাটাক। সো যে কোনো কার্বনকে মন চায় যাকে মন চায় তাকে, যে কোনো একটা কার্বনকে সে কি করবে অ্যাটাক করবে। ধরলাম আমরা এই কার্বনকে অ্যাটাক করছে, তাহলে এখানে যে ভিতরে যে গোল গোল ঘুরতেছিল ইলেকট্রন, কয়টা ইলেকট্রন পাই ইলেকট্রন কয়টা, ছয়টা পাই ইলেকট্রন কি করতেছিল গোল 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 কি করতেছিল ঘুরতেছিল। সো আমরা কি পড়তেছিলাম একটু রিক্যাপ করি। সো আমরা হচ্ছে যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম পড়তেছিলাম, ঠিক আছে। কি পড়তেছিলাম, বেনজিনের কি বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কি মেকানিজম। ওকে, সো বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া মানে কি, একটা ইলেকট্রোফাইল এসে বেনজিনকে অ্যাটাক করবে, অ্যাটাক করে বেনজিন যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে সরাই দিবে, ঠিক আছে। সো একটা ইলেকট্রোফাইল কি করতেছে, এসে বেনজিনের যে কোনো একটা কার্বনের হাইড্রোজেনকে কি করতেছে সরাই দিতেছে, ঠিক আছে। এটাকে আমরা বলেছি বেনজিনের কি বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, খুব সহজ জিনিস। এখন এখানে আমরা কিভাবে দেখাবো, প্রথম স্টেপ কয়েকটা স্টেপে হয় এই বিক্রিয়াটা। প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। একটা ইলেকট্রোফাইল আসবে, এসে কি করবে বেনজিনের একটা প্রথম স্টেপের নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। ধরো একটা যৌগ আছে যেটার নাম হচ্ছে ইএক্স, কি যৌগ ইএক্স, এই ইএক্সটা ভেঙে কি তৈরি করবে ই প্লাস আর এক্স মাইনাস, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি ই প্লাসটাকে আমরা বলতেছি হচ্ছে ইলেকট্রোফাইল, ই প্লাসটাকে আমরা কি বলতেছি ইলেকট্রোফাইল, ঠিক আছে। তাহলে প্রথম স্টেপ ডান। এই প্রথম স্টেপ হওয়ার পরে সেকেন্ড স্টেপে কি করবে, এই ইলেকট্রোফাইলটা এসে কি করবে বেনজিনকে অ্যাটাক করবে, কি করবে এই ইলেকট্রোফাইলটা এসে বেনজিনকে অ্যাটাক করবে। কারণ বেনজিনের মধ্যে কি ছিল পাই ইলেকট্রন ছিল, পাই ইলেকট্রন গুলো কি করতেছিল গোল গোল ঘুরতেছিল, কি করতেছিল গোল গোল ঘুরতেছিল। এখন এই ইলেকট্রোফাইলটা বেনজিনের যে কোনো একটা কার্বনকে কি করবে অ্যাটাক করবে। ধরো যে এই ইলেকট্রোফাইলটা বেনজিনের এই কার্বনকে অ্যাটাক করছে, তাহলে এখানে যতগুলো ইলেকট্রন ঘুরতেছিল সবগুলো ইলেকট্রন কি হয়ে যাবে এই কার্বনে জড়ো হয়ে যাবে, কি হয়ে যাবে এই কার্বনে জড়ো হয়ে যাবে। তাহলে এখন এই কার্বনটা কি হয়ে যাবে নেগেটিভ, বাকি সবগুলো কার্বন কি হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। এই কার্বনটা কি হয়ে যাবে নেগেটিভ আর বাকি সবগুলো কার্বন কি হয়ে যাবে পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ মিলে কি তৈরি করে ফেলছে, ই এর সাথে একটা বন্ড তৈরি করে ফেলছে, ঠিক আছে। তার মানে এই কার্বনটা আলটিমেটলি ই এর সাথে একটা কি তৈরি করে ফেলছে বন্ড, আর বাকি সবগুলো কার্বন যেহেতু পজিটিভ, এই পজিটিভটাকে আমরা দেখানোর জন্য ভিতরে একটা গোল দিয়ে একটা দাগ দিই যেটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবার হচ্ছে কি এখন হচ্ছে আমার কি করতে হবে স্থিতিশীল যৌগ তৈরি করতে হবে, কি করতে হবে স্থিতিশীল যৌগ তৈরি করতে হবে। এখন বেনজিনের এখানে একটা প্লাস চার্জ কেন আসছিল বলতো, কারণ হচ্ছে বাকি যে 5টা কার্বন ছিল ওই কার্বন গুলো থেকে কি করা হয়েছিল ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছিল, কি করা হয়েছিল বাকি 5টা কার্বন থেকে কি করা হয়েছিল ইলেকট্রন নিয়ে নেওয়া হয়েছিল, তাই ওইগুলা কি হয়ে গেছিল প্লাস হয়ে গেছিল। এখন যদি এটাকে স্থিতিশীল হইতে হয় মানে ওই 5টা কার্বন থেকে যে ইলেকট্রন নেওয়ার কারণে যে প্লাস চার্জটা আসছে এই প্লাস চার্জটাকে যদি কি করতে হয় প্রশমিত করতে হয়, তাহলে কি করতে হবে যে আমরা যে ইলেকট্রনটা নিছিলাম সেই ইলেকট্রনটা আবার কি করতে হবে ব্যাক করাই দিতে হবে। এখন এই কার্বনটা কি করবে ওর সাথে যে একটা হাইড্রোজেনের বন্ধন ছিল ওই হাইড্রোজেনের বন্ধনটা কি করে ফেলবে ভেঙে ফেলবে, ঠিক আছে। সো ভেঙে কি করবে ওইখান থেকে ইলেকট্রন নিয়ে ভিতরে চালান করে দিবে বা পাস করে দিবে, তখন কি হয়ে যাবে এখানে আবার যে ইলেকট্রন গুলা গোল গোল ঘুরতেছিল সেগুলো আবার কি করবে ব্যাক করবে। তাহলে আমাদের কি যোগ তৈরি হয়ে গেছে একটা প্রতিস্থাপক দিয়ে ইলেকট্রোফাইল বিক্রিয়া হয়ে গেছে। সবাই কি এটা কি বুঝতে পারছেন কিনা? তাহলে আমরা একদম মেইন এক্সাম্পলে চলে যাব, ঠিক আছে। সবাই কি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজমটা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। একটা ইলেকট্রোফাইল তৈরি হবে ইএক্স আলাদা হয়ে, ইলেকট্রোফাইলটা এসে বেনজিনের যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করবে, সবগুলো ইলেকট্রন ওই কার্বনে আসবে, তাই ওই কার্বনটা হয়ে যাবে নেগেটিভ। আর ইলেকট্রোফাইল যেহেতু পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ মিলে কি করবে একটা বন্ড তৈরি করবে, ওকে। আর বাকি কার্বনগুলো যেহেতু পজিটিভ এটাকে আমরা একটা দাগ দিয়ে বুঝাবো গোল, এটার নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স। এবার হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এখন কি করবে এই সিগমা কমপ্লেক্সটা স্থিতিশীল যৌগ তৈরি হইতে হবে, কি করতে হবে ওকে। তো এই সিগমা কমপ্লেক্সটা কি করতে হবে, সিগমা কমপ্লেক্সটা কি করবে তোমার স্থিতিশীল যৌগ হইতে হইলে অবশ্যই কি করতে হবে যে কার্বন থেকে ইলেকট্রন গুলো নিছিল সেগুলো আবার পাস করে দিতে হবে। সো এই কার্বনটা কি করবে হাইড্রোজেনের সাথে যে বন্ডটা ছিল সেই বন্ডটাকে ভেঙে ফেলবে, সো বন্ডটাকে ভেঙে ইলেকট্রন গুলাকে নিয়ে ভিতরে পাস করে দিবে, স্থিতিশীল যৌগ হয়ে গেছে, কাহিনী শেষ, ওকে। সো কারো কি কোনো সমস্যা আছে এটা বুঝতে? আচ্ছা 23 জন আছি, ওকে বুঝছি ভাইয়া, ওকে। আমরা তাহলে বেসিক এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে, বেসিক এক্সাম্পলে চলে যাই। সো আমাদের প্রথম এক্সাম্পলটা হচ্ছে ক্লোরিনেশন দিয়ে, কি দিয়ে ক্লোরিনেশন, কি নেশন ক্লোরিনেশন, ঠিক আছে, কি নেশন ক্লোরিনেশন, ঠিক আছে। সো প্রথম এক্সাম্পলটার নাম হচ্ছে ক্লোরিনেশন, ওকে। সো এখানে আমরা কি দেখছিলাম একটা বেনজিন তার সাথে কে বিক্রিয়া করতেছে ক্লোরিন বিক্রিয়া করতেছে, ঠিক আছে। সো কিসের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, ওকে। আচ্ছা এখন আসলে হচ্ছে কি ক্লোরিনটা কি করবে যে কোনো একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে ক্লোরিনটার জায়গায়
কি হয়ে যাবে, নিজে বসে যাবে, ঠিক আছে। সো কি করবে, যে কোনো একটা হাইড্রোজেনের জায়গায় কি হয়ে যাবে, ক্লোরিনটা নিজে বসে যাবে। আর আরেকটা ক্লোরিন কি করবে, যে হাইড্রোজেনটাকে সরাইছে ওইটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, HCl, ঠিক আছে। আচ্ছা এখন আসেন হচ্ছে এটার মেকানিজমটা কিভাবে হয়েছে, ঠিক আছে। আমরা এটার মেকানিজমটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। সো এই মেকানিজমটা আগেরটার মতোই, তিনটা স্টেপ। কয়টা স্টেপ, তিনটা স্টেপ, সব বিক্রিয়া তিনটা স্টেপ, ঠিক আছে। সো প্রথম বিক্রিয়ার স্টেপটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি। কি তৈরি, স্টেপ 1 ইলেকট্রোফাইল তৈরি। কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এখন কি হবে দেখেন তো, ক্লোরিনের সাথে ক্লোরিনের কি ছিল, একটা বন্ড ছিল। আচ্ছা এখন আসেন হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওকে। আচ্ছা তো আমরা সবাই জানি অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, তিনটা। ক্লোরিন কয়টা করে ইলেকট্রন শেয়ার করে, একটা করে শেয়ার করে, তাহলে কয়টা শেয়ার করতেছে, টোটাল তিনটা। কি বলছি, অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, তিনটা। ক্লোরিন একটা করে ইলেকট্রন শেয়ার করে, তিনটা ইলেকট্রন হবে, তাহলে কয়টা হইতেছে, তিনটা, ঠিক আছে। তিনটা, তাহলে 3 আর 3 কত হইতেছে, 6। তার মানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি আছে বলতো, ইলেকট্রনের ক্লোরিনের সাথে যেহেতু ক্লোরিনের কি আছে, বন্ড আছে। একটা বন্ডে কয়টা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন, তাই না। তো এরা যদি ভাঙে তাহলে কি হওয়া উচিত, সমান সমান ভাগ হওয়া উচিত। ক্লোরিন একটা ইলেকট্রন নিয়ে যাবে, এই ক্লোরিন আরেকটা নিয়ে যাবে, তাহলে কি হওয়া উচিত, সমান সমান ভাগ হওয়া উচিত। বাট এরকমটা হয় না। তো টম এন্ড জেরি দেখার সময় তোমরা খেয়াল করছো না, সাউন্ড প্রবলেম, না না সাউন্ড ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা টম এন্ড জেরি দেখার সময় খেয়াল করছো না, ওই যে টম আর টমের আরেকটা বন্ধু থাকে, ওরা যখন মারামারি করে তখন জেরি কি করে, একটা রিং এর মধ্যে একবার টমকে কিছুক্ষণ কুবুদ্ধি দেয়, তারপরে টমের ওই যে আরেকটা বন্ধু কি জানি নাম, জ্যাক বা কিছু একটা নাম ছিল, ওর একবার কিছুক্ষণ কুবুদ্ধি দেয়, মানে দুইজনকে কি করে উল্টা পাল্টা বইলে একজনের নামে কি করে মারামারি লাগায়। তো এখানেও কাহিনীটা হচ্ছে কি এরকম, যেহেতু ওর কি ইলেকট্রনের ঘাটতি আছে, ও কি করবে, এই ইলেকট্রনটার কাছে যাই বলবে ও খারাপ, তো ও কি করবে, তখন এই ইলেকট্রন গুলো কি করবে, নিজের দিকে টান দিয়ে নিয়ে নিবে। কথা কি বুঝছো, ওই যে তোমাকে যে এক্সাম্পলটা বললাম, ও কাছে যাই বলছে যে ও খারাপ বলছে, সো ওর সাথে ওর একটা কি লাগাই দিচ্ছে, দ্বন্দ্ব লাগাই দিচ্ছে, বুঝছো। সো এই দুজন কি ছিল, ভালো বন্ধু ছিল, ক্লোরিন আর ক্লোরিন, এদের ইলেকট্রনকে টানার প্রবণতা কি ছিল, সমান ছিল। এখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, সে কি করবে, ওই ক্লোরিনটাকে বলবে যে ভাই আমার ইলেকট্রনের ঘাটতি আছে, তুমি ওর সাথে বন্ধন না তৈরি করে আমাকে কিছু ইলেকট্রন নিয়ে আমাকে হেল্প করো। তো ও কি করছে, এই ইলেকট্রন গুলো নিজের দিকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো যেহেতু ইলেকট্রন গুলা ক্লোরিন থেকে নিয়ে নিচ্ছে, তাই এই ক্লোরিনটা কি হয়ে গেছে প্লাস, আর এই ক্লোরিনটা কি হয়ে গেছে মাইনাস। কথা কি বুঝছো, যেহেতু ওকে উস্কাই দিছে ইলেকট্রন গুলা নিয়ে আমাকে শেয়ার করো, তো যেহেতু ইলেকট্রন গুলো ও এদিকে নিয়ে আসছে, তাহলে ও কি হয়ে গেছে মাইনাস, আর এই ক্লোরিনটা কি হয়ে গেছে প্লাস। তাহলে ক্লোরিনটা কি হয়ে গেছে বলতো, প্লাস। আর এই Cl মাইনাসটা কি করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলছে, AlCl4 মাইনাস, ঠিক আছে। কি তৈরি করে ফেলছে, AlCl4 মাইনাস, ওকে। তাহলে আমাদের এখানে কি তৈরি হয়েছে, AlCl4 মাইনাস, ওকে। আর কি তৈরি হয়েছে, Cl প্লাস, ওকে। আচ্ছা এখন এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, এ হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল, ঠিক আছে। এই Cl প্লাসটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোফাইল, ওকে। এবার আসছে সেকেন্ড স্টেপ, প্রথম স্টেপের নাম কাজ শেষ, ইলেকট্রোফাইল তৈরি শেষ। এবার আসছে সেকেন্ড স্টেপের নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। কি তৈরি, সিগমা কমপ্লেক্স তৈরি। সেকেন্ড স্টেপের নাম হচ্ছে কি তৈরি, সিগমা কমপ্লেক্স তৈরি, ঠিক আছে। সো কি হবে বলতো, বেনজিনের মধ্যে ইলেকট্রন ছিল, ইলেকট্রন গুলো কি করতেছিল, গোল গোল ঘুরতেছিল। এখন আসো কি করবে, এই যে Cl প্লাসটা ছিল, এই Cl প্লাসটা কি করবে, এই ক্লোরিনের যে ক্লোরিনটা কি করবে, যে কোনো একটা কার্বনকে কি করবে, অ্যাটাক করতে আসবে, ঠিক আছে। এই ক্লোরিনটা কি করবে, যে কোনো একটা কার্বন কি করবে, অ্যাটাক করতে আসবে। এই 6টা কার্বনের যে কোনো একটা কার্বনকে কি করতে আসছে, ক্লোরিনটা কি করতে আসছে, অ্যাটাক করতে আসছে। ধরো সে এই কার্বনে অ্যাটাক করতে আসছে, তাহলে সবগুলো ইলেকট্রন কি হয়ে যাবে, এই কার্বনে জড়ো হয়ে যাবে, তখন এই কার্বনটা মাইনাস হয়ে যাবে, বাকি সবগুলো কার্বন কি হয়ে যাবে, প্লাস। সো আমাদের মাইনাস আর প্লাস মিলে কি তৈরি করে ফেলছে বলতো, বন্ড তৈরি করে ফেলছে। তাহলে বেনজিনের হাতে কি বসে গেছে, ক্লোরিন। আর ব্যাকমিলা যেহেতু প্লাস আকারে আছে, তাহলে এরা সবাই কি হয়ে যাবে, প্লাস। এই প্লাসটাকে আমরা বলি হচ্ছে কি, এরকম প্লাস থাকলে এটাকে আমরা কি বলি, সিগমা কমপ্লেক্স বলি। কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে সিগমা কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে বেনজিনের কি হয়েছে, তাহলে কি হয়েছে, Cl প্লাসটা বেনজিনের যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করছে। তো কার্বন, সবগুলা কার্বনের কাছে ইলেকট্রন ছিল, বাট সবগুলো ইলেকট্রন কি করছে, ক্লোরিন প্লাসটা যখন এই কার্বনে আসছে,
সবগুলো ইলেকট্রন এই কার্বনে জড়ো হয়ে গেছে, ঠিক আছে। তো এই কার্বনে জড়ো হয়ে গেছে, তাই এটা হয়ে গেছে মাইনাস, বাকি কার্বন গুলো কি হয়ে গেছে প্লাস। তাই এই প্লাস গুলাকে আমরা একবারে গোল দিয়ে দেখাই, এটাকে বলা হচ্ছে সিগমা কমপ্লেক্স। আর মাইনাস আর প্লাস মিলে কি তৈরি করে ফেলছে, বন্ড তৈরি করে ফেলছে, ঠিক আছে। তাহলে আমাদের সেকেন্ড স্টেপও ডান, সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে। এবার আসছে হচ্ছে থার্ড স্টেপ। থার্ড স্টেপের নাম হচ্ছে কি, স্থিতিশীল যৌগ তৈরি। কি তৈরি, স্থিতিশীল যৌগ তৈরি, ঠিক আছে। কি তৈরি, স্থিতিশীল যৌগ তৈরি। এখন কি হবে, এই সিগমা কমপ্লেক্সটা কি না, স্থিতিশীল না। সিগমা কমপ্লেক্সটা কি না, স্থিতিশীল না। এখন কি হবে, এখানে ক্লোরিন আছে, এখানে কি আছে, হাইড্রোজেন, ঠিক আছে। সো ও কি করবে, যেহেতু বাকিগুলা প্লাস হয়ে গেছে, মানে ও ওদের থেকে ইলেকট্রন নিয়ে ওইখানে একটা কি তৈরি করছিল, ইলেকট্রনের ঘাটতি তৈরি করছিল। এখন সে কি করবে, এই হাইড্রোজেনের সাথে বন্ড ব্রেক করে যে ইলেকট্রনগুলো সে নিয়ে নিছিল সেই ইলেকট্রনগুলো আবার কি করবে, ফিরাই দিবে। সো ফিরাই দিলে কি হয়ে যাবে বলতো, ফিরাই দিলে আবার রেজোনেন্স মানে গোল গোল ঘুরতেছিল সেটা চলে আসবে, আর বেনজিনের সাথে ক্লোরিনের বন্ধনটা থাকবে। আর হাইড্রোজেনটা থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার কারণে হাইড্রোজেনটা কি হয়ে গেছে, H প্লাস হয়ে গেছে। কি হয়ে গেছে, হাইড্রোজেন থেকে ইলেকট্রন নিয়ে নেওয়ার কারণে হাইড্রোজেনটা কি হয়ে গেছে, H প্লাস, ঠিক আছে। সো এই যে আমাদের কাহিনীটা শেষ। এবার লাস্টে কি হবে, এই H প্লাসটা কি করবে, লাস্টে এই H প্লাসটা ওই AlCl4 যে মাইনাস তৈরি ছিল ওইটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, AlCl3 আর হচ্ছে কি HCl। কথা কি বুঝছো, AlCl3 আর হচ্ছে কি HCl। তাহলে আমাদের কি শেষ, ক্লোরিনেশন বিক্রিয়ার মেকানিজম শেষ। সবাই কি বুঝতে পারছি কিনা, সবাই কি বুঝতে পারছি, ক্লোরিনেশন বিক্রিয়াটা কিভাবে হয়েছে বুঝতে পারছি। সো আগের কাহিনীগুলাই, প্রথম স্টেপ হচ্ছে কি ইলেকট্রোফাইল তৈরি। ইলেকট্রোফাইল তৈরি হয়েছে কেমনে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কি দরকার, ইলেকট্রনের দরকার। সেই ক্লোরিন দুইটার মধ্যে যে কোনো একটাকে যাই কি করবে, ভেজাল লাগাই দিবে। সো ওই ক্লোরিনটা কি করবে, ইলেকট্রনগুলো নিজের দিকে টান দিবে, তাহলে ওইটা হয়ে যাবে মাইনাস, বাকিটা হয়ে যাবে প্লাস। তাহলে ক্লোরিনের মাথায় প্লাস চার্জ, ওকে আমরা বলবো হচ্ছে ইলেকট্রোফাইল। ও যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করবে, কি তৈরি করবে, সিগমা কমপ্লেক্স। আর সিগমা কমপ্লেক্সটা পরে কি করবে, হাইড্রোজেনের সাথে বন্ড ভেঙে ওই ইলেকট্রনগুলোকে ব্যাক নিয়ে সে কি করে দিবে, স্থিতিশীল যৌগ তৈরি করে দিবে, ঠিক আছে। সবাই কি বুঝতে পারছি, আচ্ছা সবাই কি ক্লিয়ার কিনা, কারো কি কোনো প্রশ্ন আছে, কারো কি কোনো প্রশ্ন আছে, কারো কি বুঝতে কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে একটু জানায়েন। ওকে, আমরা আরেকটা দেখি। ধরেন আপনাকে বললো ফিডেল ক্রাফট, আপনাকে কি বললো, ফিডেল ক্রাফট, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে, ঠিক আছে। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে। ফিডেল ক্রাফট কি, অ্যালকাইলেশন, ঠিক আছে। আচ্ছা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন মানে হচ্ছে কি, বেনজিনের সাথে অ্যালকাইল মূলক যুক্ত হয়। এটা আমরা দেখে আসছিলাম একটু আগেই। এটা হচ্ছে একটা কি বেনজিন, এটার সাথে কি হবে, CH3Cl, এই মূলকটা কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। CH3Cl মূলকটা কি হয়ে যাবে, বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে। CH3Cl মূলকটা কি হবে, বেনজিনের সাথে যুক্ত হয়ে যাবে। সো এখানে কি দিতে হবে, প্রভাবক হিসেবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যে CH3 মূলকটা কি করবে, বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেনকে কি করবে, সরাই দিবে। সো বেনজিনের হাতের মধ্যে কে বসে যাবে বলেন তো, CH3। আর ক্লোরিনটা কি করবে, H এর সাথে যেই H-টাকে সরাই দিছে সেটার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, HCl, ঠিক আছে। সো এখনো বিক্রিয়া কয়টা স্টেপে হবে, এটার মেকানিজম কয়টা স্টেপে হবে, তিনটা স্টেপে। কয়টা স্টেপে হবে, তিনটা স্টেপে। কয়টা স্টেপে হবে, এখনো মেকানিজম কয়টা স্টেপে হবে, তিনটা স্টেপ। স্টেপ 1, স্টেপ 1 এর নাম হচ্ছে কি তৈরি, ইলেকট্রোফাইল তৈরি। এই যে CH3Cl-টা ছিল এটা কার সাথে যুক্ত হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে, ঠিক আছে। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এইখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করবে, ওর যেহেতু কি আছে 6টা ইলেকট্রন আছে, কয়টা ইলেকট্রন, মাত্রই তোমাকে দেখাইলাম যে ওর কয়টা ইলেকট্রন আছে, 6টা ইলেকট্রন। তার মানে ওর ইলেকট্রনের ঘাটতি আছে, সে দুইটা ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করবে, ঠিক আছে। কি করবে, আকর্ষণ করবে। তো 6টা ইলেকট্রন আছে, যেহেতু ও দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনকে কি করবে, আকর্ষণ করবে। সো ও কি করবে, এই ক্লোরিনটাকে উস্কাই দিবে যে ইলেকট্রনগুলো টান দিয়ে নিজের দিকে নিয়ে নাও। তাহলে ক্লোরিনটা কি হয়ে গেছে মাইনাস, আর CH3টা কি হয়েছে প্লাস। তাহলে CH3টা কি হয়ে গেছে প্লাস, ঠিক আছে, আর ক্লোরিনটা হয়ে গেছে কি মাইনাস। সো ক্লোরিন যেহেতু মাইনাস, ওর কাছে ইলেকট্রন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ওর কাছে ইলেকট্রন নাই, সে কি করবে, ওই ক্লোরিনটার সাথে চেয়ে নিবে ইলেকট্রনগুলা নিয়ে কি হয়ে যাবে, AlCl4 মাইনাস যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। কি যুক্ত হয়ে যাবে, AlCl4 মাইনাস, ওকে। আচ্ছা এখন এইখানে যে এই যৌগটা হয়েছে, এই যৌগটার নাম হচ্ছে কি, আমাদের ইলেকট্রোফাইল, ঠিক আছে। এটাই হইতেছে আমাদের কি ফাইল, ইলেকট্রোফাইল। এ কি করতে আসবে, এখন সেকেন্ড স্টেপে সে কি করতে আসবে, অ্যাটাক করতে আসবে। সেকেন্ড স্টেপের নাম কি ছিল, সিগমা কমপ্লেক্স তৈরি। কি তৈরি, সিগমা কমপ্লেক্স তৈরি। বেনজিন নিছো, এই বেনজিনটাকে কি করতে আসছে, CH3+টা অ্যাটাক করতে আসছে। কি করতে আসছে, CH3+টা অ্যাটাক করতে আসছে। তো যে কোনো একটা কার্বনকে সে কি করছে,
অ্যাটাক করছে, তাহলে ওই কার্বনটা নেগেটিভ, বাকি সবগুলা কার্বন কি হয়ে যাবে পজিটিভ। সো বাকি সবগুলা কার্বনকে পজিটিভ আমরা এইভাবে দেখাবো, ঠিক আছে। আর নেগেটিভ আর CH3 টা কি হয়ে যাবে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, কাহিনী শেষ। আচ্ছা এবার আসেন হচ্ছে থার্ড স্টেপ। কি স্টেপ? থার্ড স্টেপের নাম হচ্ছে কি সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে, সিগমা কমপ্লেক্স। এবার হচ্ছে কি স্থিতিশীল যৌগ তৈরি। এই যে সিগমা কমপ্লেক্সটা হইছে এটা কি না স্থিতিশীল যৌগ না, ঠিক আছে। এই CH3 টা স্থিতিশীল যৌগ না। এখানে কি করবে এই হাইড্রোজেনটা থেকে সে কি করবে এই কার্বনটা ইলেকট্রনটাকে নিচের দিকে হাইড্রোজেনের সাথে সে কি করবে বন্ডটাকে ব্রেক করে ফেলবে, ঠিক আছে। বন্ডটাকে ব্রেক করে যেই ইলেকট্রনগুলো সে নিছিল রিং থেকে ওই ইলেকট্রনগুলো কি করবে রিংকে ব্যাক করাই দিবে। তো রিংয়ে যদি ব্যাক করাই দিই তাহলে এটা কি হয়ে যাবে আগের মতো স্থিতিশীল যৌগ হয়ে যাবে। এখানে CH3 হবে আর হাইড্রোজেনটা যেহেতু বন্ড ভেঙে ফেলছে তাহলে এটা কি হয়ে যাবে H+, কি হয়ে যাবে H+, ঠিক আছে। ঠিক আছে, সো আমাদের এখানে কি তৈরি হয়েছে মিথাইল বেনজিন, ঠিক আছে। এইটা বুঝতে পারছেন কিনা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ঠিক আছে। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বোঝা গেছে। তুমি চাইলে আরেকটা লাইন দেখাইতে পারো, এটা বোঝা গেছে কিনা। লাস্টে কি হবে এই যে H+ টা আলাদা হইছে এটা কি হয়ে যাবে AlCl4 মাইনাস এর সাথে যুক্ত হয়ে যাবে AlCl4 মাইনাস এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে এর সাথে যুক্ত হয়ে তৈরি করে ফেলবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি HCl, ঠিক আছে। কি তৈরি করে ফেলবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হচ্ছে কি HCl। বুঝতে পারছেন তো সবাই? একটু ভাইকে জানেন বুঝতে পারছেন কিনা। কারো কি কোনো প্রশ্ন আছে কিনা ভাইকে কমেন্ট করে জানেন অবশ্যই, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন থাকলে ভাইকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে ফিডেলক্রাফট অ্যালকাইলেশনও ডান। ফিডেলক্রাফট অ্যাসাইলেশন মেকানিজম কি হবে সেমই হবে, ঠিক আছে। জাস্ট এখানে CH3Cl ছিল ওইটাতে কি হবে CH3COCl হবে, কোনো পার্থক্য নাই, বাকি সবই কি থাকবে সেমই থাকবে। ওকে আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজমটা দেখবো, ঠিক আছে। নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম কিসের মেকানিজম নাইট্রেশন, কিসের মেকানিজম নাইট্রেশন, ঠিক আছে। সো আমি আপনাকে একটু আগে দেখাইছিলাম বেনজিন এটা কি করবে নাইট্রিক অ্যাসিড নেবেন, নাইট্রিক অ্যাসিডের সাথে কি করবে বিক্রিয়া করবে। প্রভাবক হিসেবে কি দিতে বলছিলাম সালফিউরিক অ্যাসিড, কি দিতে বলছিলাম সালফিউরিক অ্যাসিড। ওকে সো কি হয়ে যাবে বেনজিনের সাথে কি যুক্ত হয়ে যাবে নাইট্রোমূলকটা কি যুক্ত হয়ে যাবে বেনজিনের হাতে নাইট্রোমূলকটা যুক্ত হয়ে যাবে আর কি তৈরি হবে পানি, আর কি তৈরি হবে পানি। ওকে স্টেপ 1 প্রথম স্টেপের নাম হচ্ছে কি তৈরি ইলেকট্রোফাইল তৈরি, ঠিক আছে। কি তৈরি ইলেকট্রোফাইল তৈরি। সো প্রথম স্টেপে কি হবে নাইট্রিক অ্যাসিডটা কার সাথে বিক্রিয়া করবে সালফিউরিক অ্যাসিডের সাথে কি করবে নাইট্রিক অ্যাসিডটা সালফিউরিক অ্যাসিডের সাথে কি করবে বিক্রিয়া করবে। ভাই সব তো সেমই, হ্যাঁ সব সেম, ইলেকট্রোফিলিকের সবগুলাই সেম, লাস্ট এটা দেখাই দিয়েছি আর কি एग्जांपल হিসেবে। ওকে সো নাইট্রিক অ্যাসিডটা কি করবে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া দুইটা অ্যাসিড কি কখনো বিক্রিয়া করতে পারে? হ্যাঁ পারে। দুইটা অ্যাসিড যখন বিক্রিয়া করে তখন একটা অ্যাসিড মানে সবল অ্যাসিডটা অ্যাসিড হিসেবে কাজ করে আর দুর্বল অ্যাসিডটা ক্ষার হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা তার মানে কি বললাম বলতো এখানে দুইটা অ্যাসিড আছে, দুইটা অ্যাসিড কি যখন কি করবে বিক্রিয়া করবে সবলটা সবল অ্যাসিডের মতোই কাজ করবে আর দুর্বলটা তখন ক্ষারের মতো কাজ করবে। তো নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে তীব্র, কেন? কারণ এখানে সালফারের জারণ মান 6, এখানে নাইট্রোজেনের জারণ মান হচ্ছে কত 5। এই অক্সো অ্যাসিডের তীব্রতা নির্ভর করে হচ্ছে জারণ মানের উপরে, যেহেতু এখানে জারণ মান 6 এখানে 5 তাই এটা হচ্ছে কি তীব্র। ওকে আচ্ছা তার মানে যেহেতু ও অ্যাসিড তাহলে ও কি দিবে H+ দিবে, কি দিবে H+ দিবে, আর ও কি দিবে HSO4 মাইনাস। ওকে আচ্ছা যেহেতু ও ক্ষার কি দিবে OH মাইনাস আর কি দিবে NO2 প্লাস, ঠিক আছে। তাহলে এখন এখানে খেয়াল করো এই OH মাইনাস আর এই H+ এরা মিলে কি তৈরি করে ফেলবে পানি তৈরি করে ফেলছে, কি তৈরি করে ফেলছে পানি, ঠিক আছে। H+ আর OH মাইনাস মিলে কি তৈরি করে ফেলছে পানি, আর NO2 প্লাস এটা বসে গেছে NO2 প্লাস আর কি আছে HSO4 মাইনাস এটা কি হয়েছে বসে গেছে HSO4 মাইনাস এটা কি হয়েছে বসে গেছে। এই যে NO2 প্লাস একে আমরা বলবো হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল, ঠিক আছে। এই NO2 প্লাসটাই হইতেছে আমাদের কি কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল, ঠিক আছে। NO2 প্লাসটা হইতেছে কি আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল। তাহলে স্টেপ 1 ডান, ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে। এবার আসেন হচ্ছে কি স্টেপ 1 ডান, ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেছে।
এবার আসেন হচ্ছে স্টেপ টু ঠিক আছে, স্টেপ টু নাম হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি। সো এখানে কি হয়ে যাবে, NO2 প্লাসটা কি করবে, বেনজিন রিংকে অ্যাটাক করতে আসবে। কি করতে আসবে, NO2 প্লাসটা কি করবে, বেনজিন রিংকে অ্যাটাক করতে আসবে। সে যে কোনো, ঠিক আছে, যে কোনো একটা কার্বনকে কি করবে, অ্যাটাক করবে। মন চাই যাকে তা, ঠিক আছে, যে কোনো একটা কার্বন কি করবে, অ্যাটাক করবে। তো যেই কার্বনকে অ্যাটাক করবে সেটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, সেটা মাইনাস হয়ে যাবে, আর বাকিগুলা কি হয়ে যাবে, প্লাস। ঠিক আছে, বাকিগুলা কি হয়ে যাবে, মাইনাস, বাকিগুলা প্লাস। আর ওই মাইনাসটা কি করবে, NO2 প্লাসের সাথে কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সো এই কার্বনকে অ্যাটাক করছে, তুমি চাইলে ওইখানেও দেখাইতে পারো, এটা ডান বাম ম্যাটার করে না, যে কোনো একটা কার্বন রে অ্যাটাক করবে। তাহলে ওই কার্বনটা মাইনাস, বাকি সবগুলা প্লাস। ওই মাইনাসটা কি করবে, NO2 প্লাসের সাথে যুক্ত হয়ে বন্ড তৈরি করে ফেলবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বললাম জানি, এখন যে জিনিসটা তৈরি সেটার নাম হচ্ছে কি, সিগমা কমপ্লেক্স। কি নাম, সিগমা কমপ্লেক্স। ওকে, এবার কি হবে, এই সিগমা কমপ্লেক্সটা কি হবে, স্থিতিশীল যৌগতে পরিণত হবে। ঠিক আছে, এটা কি না, স্থিতিশীল না। স্টেপ 3 নাম হচ্ছে স্থিতিশীল যৌগ তৈরি। কি তৈরি, স্থিতিশীল যৌগ তৈরি। ঠিক আছে, কি তৈরি, স্থিতিশীল যৌগ তৈরি। এই যে NO2 প্লাস, NO2টা যুক্ত হয়েছিল, তো ওর জন্য কি করছিল, বাকি কার্বনগুলো থেকে ইলেকট্রন নিয়ে নিছিল। এখন হাইড্রোজেনের সাথে কি করবে, বন্ধনটা বিচ্ছিন্ন করে যে ইলেকট্রনটা সে নিছিল সেটা কি করে দিবে, ব্যাক করাই দিবে। কি করে দিবে, ব্যাক করাই দিবে। ঠিক আছে, তাহলে আমাদের কি তৈরি হয়ে গেছে, আমাদের নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, নাইট্রোবেনজিন তৈরি হয়ে গেছে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। তুমি চাইলে আরেকটা স্টেপ দেখাইতে পারো যে ভাই H প্লাস আছে আর HSO4 মাইনাস আছে, এরা মিলে কি তৈরি করে ফেলবে, এরা মিলে আবার H2SO4 টা পূর্ণরূপ তৈরি করবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন, হ্যাঁ সবাই কি বুঝতে পারছেন। লাস্ট স্টেপে H প্লাসটা ওই যে SO4 মাইনাস হয়েছিল, HSO4 মাইনাস হয়েছিল, এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, H2SO4। সবাই বুঝতে পারছি আশা করি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি কিনা। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভাইকে করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে কি দেখলাম, বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় রকম, 5 রকম। ক্লোরিনেশন, ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফিডেলক্রাফট অ্যাসাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন। সালফোনেশনের মেকানিজমটাও সেম। ঠিক আছে, সালফোনেশনের মেকানিজমটাও কি সেম, জাস্ট এখানে কি হবে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এখানে একটা কি হবে, সালফিউরিক অ্যাসিড হবে। ঠিক আছে, বাকি সবগুলো কি হবে, স্টেপ কি হবে, সেমই হবে। এখানে কোনো কি হবে না, কোনো চেঞ্জ হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, শুরুতে আমরা কি দেখছিলাম, শুরুতে আমরা দেখছিলাম, ঠিক আছে, শুরুতে আমরা কি দেখছিলাম, কি বলছিলাম, ধরেন আপনাকে, ভাই এগুলো তো ইজি, হ্যাঁ সবই ইজি যদি পড়ালেখা করেন। ঠিক আছে, শুরুতে আমরা কি দেখছিলাম, যে বেনজিনের সাথে একটা EX যুক্ত হয়েছিল। ঠিক আছে, একটা ই মানে হচ্ছে ইলেকট্রোফাইল, এসে বেনজিনের যে কোনো একটা কার্বনকে, কার্বনের একটা হাইড্রোজেনকে কি করছে, সরাই দিছে। সরাই দেওয়ার কারণে যে জিনিসটা হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রথম প্রতিস্থাপন। কি বলছিলাম, প্রথম প্রতিস্থাপন। সে কি করছে, বেনজিনের কার্বনের, 6টা কার্বনের যে কোনো একটা হাইড্রোজেনকে কি করছে, সরাই দিচ্ছে। তো যেই প্রতিস্থাপনটা হয়েছিল সেটার নাম হচ্ছে প্রথম প্রতিস্থাপন। কি প্রতিস্থাপন, প্রথম প্রতিস্থাপন। ওকে, আচ্ছা, এখন অলরেডি একটা হাইড্রোজেন সরে গেছে। ঠিক আছে, একটা প্রতিস্থাপক বসে গেছে। সো আরেকটা প্রতিস্থাপক যখন আসবে, ঠিক আছে, আরেকটা প্রতিস্থাপক যখন আসবে সেটাকে আমরা কি বলি, দ্বিতীয় প্রতিস্থাপক বলি। কি বলি, দ্বিতীয় প্রতিস্থাপক। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি, দ্বিতীয় প্রতিস্থাপনের একটা এক্সাম্পল দেখি। সো আমরা একটু আগে আপনাকে কি বলছিলাম, আমরা একটু আগে মাত্র আপনাকে পড়াইছিলাম যে আপনি একটা বেনজিন নিছেন, একটা কি নিছেন, বেনজিন নিছেন, আপনি একটা কি নিছেন, বেনজিন নিছেন। ওকে, একটা বেনজিন নিছেন আর একটা ক্লোরিন নিছেন। ঠিক আছে, এখন এই ক্লোরিনের সাথে আপনি কি দিছেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিছেন। ঠিক আছে, কি দিছেন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে কি হয়ে যাবে, ক্লোরিনটা যে কোনো একটা বেনজিনের কার্বনের হাইড্রোজেনকে কি করবে, প্রতিস্থাপন করে দিবে, মানে সরাই দিবে। আর কি তৈরি করবে, HCl। ঠিক আছে, মানে ক্লোরোবেনজিন আর কি তৈরি হয়েছে, HCl তৈরি হয়েছে। এখন আসেন, ধরেন এই যে এখন আপনি যে ক্লোরোবেনজিনটা পাইছেন, এই ক্লোরোবেনজিনটাকে আপনি এখন নিছেন, এটার সাথে আপনি আবার কি করতেছেন, ক্লোরিন যোগ করতেছেন। এখন এই যে ক্লোরিন, সেকেন্ড যে ক্লোরিনটা যুক্ত হবে, এই ক্লোরিনটা কোন পজিশনে যুক্ত হবে, এটা নির্ভর করতেছে হচ্ছে প্রথম প্রতিস্থাপকের উপরে। ঠিক আছে, কি বললাম, আরেকটা ক্লোরিন যে আসতেছে
এখান থেকে যে আরেকটা ক্লোরিন অ্যাটাক করতে আসবে, এটা কোন পজিশনে অ্যাটাক করতে আসবে, এটা কোন পজিশনে, এটা হচ্ছে প্রথম প্রতিস্থাপন। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম প্রতিস্থাপন। প্রথম কি প্রতিস্থাপন, এটা প্রথম কি প্রথম প্রতিস্থাপন। ওকে, আচ্ছা এবার আসুন হচ্ছে সেকেন্ড যে ক্লোরিনটা আসবে, এই ক্লোরিনটা কোন জায়গায় যুক্ত হবে, সে কি এইখানে যুক্ত হবে না এখানে যুক্ত হবে না এখানে যুক্ত হবে না এখানে যুক্ত হবে না এখানে যুক্ত হবে, সেটাকে আমরা বলি হচ্ছে, সেটা কার উপর নির্ভর করবে, এই প্রথম প্রতিস্থাপকের উপরে। ঠিক আছে, তার মানে আমরা এটাকে এখানে সামারি করে লিখতে পারি যে দ্বিতীয় প্রতিস্থাপক, দ্বিতীয় প্রতিস্থাপকটা কোন অবস্থানে যুক্ত হবে, কোন অবস্থানে যুক্ত হবে, ঠিক আছে, যুক্ত হবে, তা নির্ভর করতেছে হচ্ছে কিসের উপরে, তা নির্ভর করে প্রথম প্রতিস্থাপকের উপরে। কিসের উপর নির্ভর করে, তা নির্ভর করে প্রথম প্রতিস্থাপকের উপরে। কিসের উপর নির্ভর করে, প্রথম প্রতিস্থাপকের উপর। ঠিক আছে, তাহলে দ্বিতীয় প্রতিস্থাপকটা কোন জায়গায় যুক্ত হবে সেটা নির্ভর করে হচ্ছে কিসের উপরে, প্রথম প্রতিস্থাপকের উপরে। ওকে, আচ্ছা এখন আসেন, ধরেন আপনাকে একটা বেনজিন রিং দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিস্থাপক, এটা হচ্ছে কি প্রথম প্রতিস্থাপক, কেউ একজন এসে এখানে বসছে। আচ্ছা এখন দ্বিতীয় প্রতিস্থাপকটা যে যুক্ত হবে, এইখানে যুক্ত হইতে পারে, এখানে যুক্ত হইতে পারে, এখানে যুক্ত হইতে পারে, এখানে যুক্ত হইতে পারে, এখানে যুক্ত হইতে পারে। ঠিক আছে, তাহলে কোন পজিশনে যুক্ত হবে সেটা নির্ভর করতেছে হচ্ছে কার উপরে, সেটা নির্ভর করতেছে হচ্ছে শুধুমাত্র প্রথম প্রতিস্থাপকের উপরে। ঠিক আছে, আচ্ছা এই প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে এই পজিশনটার নাম হচ্ছে অর্থ পজিশন। কি পজিশন, অর্থ পজিশন। এটার নাম হচ্ছে কি পজিশন, অর্থ পজিশন। এই পজিশনটার নাম হচ্ছে মেটা পজিশন, আর এই পজিশনটার নাম হচ্ছে কি মেটা পজিশন। এই পজিশনটার নাম হচ্ছে প্যারা পজিশন। ঠিক আছে, তাহলে কি বললাম যে প্রথম প্রতিস্থাপকটা সাপেক্ষে দ্বিতীয় প্রতিস্থাপকটা যে জায়গায় যুক্ত হবে সেটা নির্ভর করতেছে হচ্ছে কি প্রথম প্রতিস্থাপকের উপরে। আর প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে এই পজিশনের নাম হচ্ছে অর্থ, এটার নাম হচ্ছে অর্থ, এই পজিশনের নাম হচ্ছে মেটা, এই পজিশনের নাম হচ্ছে কি মেটা, আর এই পজিশন একদম অপোজিটে যে পজিশনটা থাকবে সেটার নাম হচ্ছে কি প্যারা। ঠিক আছে, তাহলে প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে দ্বিতীয় প্রতিস্থাপকটা অর্থতে যুক্ত হইতে পারে, মেটাতে যুক্ত হইতে পারে, অথবা প্যারাতে যুক্ত হইতে পারে। ঠিক আছে, এটা নির্ভর করতেছে হচ্ছে কার উপরে, এই প্রথম প্রতিস্থাপকের উপরে। ওকে, আচ্ছা তো আমরা যে এক্সাম্পলটা দিলাম, এইখানে যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা কোন জায়গায় যুক্ত হবে, সেটা যুক্ত হয়েছে নরমালি হয়তোবা সে অর্থতে যুক্ত হয়, নাইলে কোথায় যুক্ত হয়, নাইলে সে প্যারাতে যুক্ত হয়। ঠিক আছে, কি বললাম, আমাদের যে দ্বিতীয় প্রতিস্থাপক মানে হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, দ্বিতীয় প্রতিস্থাপকটাকে ক্লোরিনটাই, সেই ক্লোরিনটা কোন জায়গায় যুক্ত হবে সেটা হচ্ছে নরমালি কি হয়, অর্থতে যুক্ত হয় অথবা প্যারাতে যুক্ত হয়। ঠিক আছে, এটা কার উপর নির্ভর করতেছে, এই ক্লোরিনটার উপরে। কার উপর নির্ভর করতেছে, এই ক্লোরিনটার উপরে। সবাই কি বুঝতে পারছে কিনা, সবাই কি এইটুকু বুঝতে পারছেন, সবাই কি এইটুকু বুঝতে পারছেন যে দ্বিতীয় প্রতিস্থাপকটা কোন জায়গায় যুক্ত হবে, দ্বিতীয় প্রতিস্থাপকটা কোন জায়গায় যুক্ত হবে এটা নির্ভর করতেছে হচ্ছে কিসের উপরে, প্রথম প্রতিস্থাপকের উপরে। প্রথম প্রতিস্থাপকটা কে, এটা ক্লোরিন হইলে একরকম, ফ্লোরিন হইলে একরকম, মিথাইল হইলে একরকম, নাইট্রো হইলে একরকম। ঠিক আছে, সো এটা নির্ভর করতেছে হচ্ছে কার উপরে, শুধুমাত্র প্রথম প্রতিস্থাপকটার উপরে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আপনার কাছে নাইট্রোবেনজিন আছে। কি আছে, নাইট্রোবেনজিন। কি বেনজিন, নাইট্রোবেনজিন। ওকে, এখন আপনি এই নাইট্রোবেনজিনের সাথে কি যোগ করতে যাচ্ছেন, ক্লোরিন যোগ করতে যাচ্ছেন। কিসের উপস্থিতিতে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে, মানে ক্লোরিনেশন। তাহলে ক্লোরিনটা কি করবে, যে কোনো নাইট্রো মূলকের যে কোনো একটা কার্বনে, নাইট্রোর সাথে যে কোনো একটা কার্বনে যুক্ত হবে। এখন এটা কোথায় যুক্ত হবে সেটা নির্ভর করতেছে কার উপরে, এই নাইট্রোটার উপরে। এই নাইট্রো মূলকটা কি করে, এই যে ক্লোরিনটা যুক্ত হচ্ছে এই ক্লোরিনটাকে সবসময় মেটা পজিশনে বসতে দেয়। কোথায় বসতে দেয়, সে শুধুমাত্র মেটা পজিশনে বসতে দেয়, সে কখনোই অর্থ প্যারাতে বসতে দেয় না। কিন্তু ক্লোরিন, এই যে প্রথম প্রতিস্থাপক ক্লোরিনটা ছিল, এই কি করতেছিল, দ্বিতীয় প্রতিস্থাপকটাকে অর্থতে বসতে দিচ্ছিল, নাইলে প্যারাতে বসতে দিচ্ছিল। আর নাইট্রো মূলকটা কি করতেছে, ক্লোরিন মূলকটাকে শুধুমাত্র মেটাতেই বসতে দিতেছে। ওকে, তাহলে আমরা একজন প্রশ্ন করছেন ভাইয়া মেটাতে হয় না কেন, আচ্ছা মনে হয় এটার প্রশ্ন করছেন যে এটা কেন মেটাতে যুক্ত হয় না।
এটা তো আমরা ব্যাখ্যা দিবই, আমরা তো এগুলোতে ব্যাখ্যাতে আসবো, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে কি বললাম বুঝছেন, যে দ্বিতীয় প্রতিস্থাপকটা কোন জায়গায় যুক্ত হবে সেটা নির্ভর করতেছে হচ্ছে প্রথম প্রতিস্থাপকের উপরে। প্রথম প্রতিস্থাপকটা যখন ক্লোরিন ছিল, সে দ্বিতীয় প্রতিস্থাপকটাকে অর্থ অথবা প্যারাতে বসতে দিচ্ছে, আর প্রথম প্রতিস্থাপকটা যখন নাইট্রো ছিল, সে দ্বিতীয় প্রতিস্থাপকটাকে শুধুমাত্র মেটাতে বসতে দিচ্ছে। ঠিক আছে, এটার মানে হচ্ছে কি, এটার মানে আমরা আমরা নির্দেশক, ঠিক আছে, প্রথম প্রতিস্থাপকে যে যুক্ত থাকে, ঠিক আছে, প্রথম প্রতিস্থাপকে যে যুক্ত থাকে তাকে আমরা কি বলতে পারি, তাকে আমরা নির্দেশক বলতে পারি। ঠিক আছে, প্রথম প্রতিস্থাপকে যে যুক্ত থাকে তাকে আমরা কি বলতে পারি, নির্দেশক। কারণ ও সেকেন্ড প্রতিস্থাপকটাই কি করতেছে, সেকেন্ড প্রতিস্থাপকটাকে অর্ডার দিতেছে যে ভাই তুই অর্থ প্যারাতে যুক্ত হ অথবা তুই মেটাতে যুক্ত হ। তাহলে আমরা নির্দেশককে কয়টা ভাগে ভাগ করতে পারবো, দুইটা। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে, একটা হচ্ছে কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে, একটা হচ্ছে কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। আর আরেকটা হচ্ছে কি নির্দেশক, মেটা নির্দেশক। কি নির্দেশক, মেটা নির্দেশক। ঠিক আছে, তার মানে আমরা দেখলাম যে ক্লোরিন মূলকটা সেকেন্ড যে আসে তাকে অর্ডার দিচ্ছে সে তুমি অর্থ অথবা প্যারাতে যুক্ত হও। তারপরে হচ্ছে কি নাইট্রো মূলকটা সেকেন্ড যে যুক্ত হচ্ছে তাকে অর্ডার দিচ্ছে যে তুমি মেটাতে যুক্ত হও। তো এই জন্য আমরা এটাকে কয়টা ভাগে ভাগ করছি, দুইটা ভাগ। একটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, আরেকটা হচ্ছে কি মেটা নির্দেশক। ঠিক আছে, আচ্ছা আমরা পড়বো না যে কেন ও অর্থ প্যারা, কেন ও মেটা। ওকে, কোনো সমস্যা নাই। আগে একটু জেনে নাও যে কে কে অর্থ প্যারা নির্দেশক আর কে কে মেটা নির্দেশক। ঠিক আছে, আচ্ছা অর্থ প্যারা নির্দেশকের এক্সাম্পল কি কি, অর্থ প্যারা নির্দেশকের এক্সাম্পল কি কি, ক্লোরিন, তারপর হচ্ছে কি CH3, তারপর হচ্ছে কি OH, তারপর হচ্ছে কি NH2, ঠিক আছে, তারপর হচ্ছে কি OCH3। ঠিক আছে, এরকম করে করে আরো দুই একটা থাকতে পারে, বই থেকে দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা আর মেটা নির্দেশকের এক্সাম্পল হচ্ছে কি NO2। ঠিক আছে, NO2, CHO, তারপর হচ্ছে COOH, SO3H। ঠিক আছে, এগুলো হচ্ছে কি নির্দেশক, মেটা নির্দেশক। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কি নির্দেশক, অর্থ প্যারা নির্দেশক। ওকে, আচ্ছা এখন আসেন এখানে স্পেশালিটি হচ্ছে এখানে কি আছে, ক্লোরিনের কাছে কয় জোড়া লোন পেয়ার আছে, 3 জোড়া লোন পেয়ার। অক্সিজেনের কাছে কয় জোড়া লোন পেয়ার আছে, 2 জোড়া। নাইট্রোজেনের কাছে কয় জোড়া আছে, 1 জোড়া। এখানে অক্সিজেনের কাছে কয় জোড়া লোন পেয়ার আছে, 2 জোড়া। ঠিক আছে, তাহলে আমরা অর্থ প্যারা নির্দেশককে চেনার সবচেয়ে সহজ উপায় হইতেছে কি, অর্থ প্যারা নির্দেশককে সবচেয়ে মনে রাখা সবচেয়ে সহজ উপায় হইতেছে এদের কাছে কি আছে, এদের কাছে লোন পেয়ার থাকবে। কি থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে। আচ্ছা একজনই ব্যতিক্রম, একজন হচ্ছে ব্যতিক্রম কে, CH3 মিথাইলটা। কে একজন ব্যতিক্রম হচ্ছে মিথাইলটা। মিথাইলের কাছে কোনো লোন পেয়ার নাই, তাও সে কি করতে পছন্দ করে, ইলেকট্রন দিতে পছন্দ করে। এটা আমি আপনাকে লাস্ট ক্লাসে বলছিলাম যে মিথাইল গ্রুপগুলো কি গ্রুপ, ইলেকট্রন ডোনর গ্রুপ। সো ওদের কাছে লোন পেয়ার থাকার কারণে তারা দেয়, তাই দেয়। কিন্তু ওর কাছে লোন পেয়ার না থাকা সত্ত্বেও ও দানবীর, ও কি করে এমনিই দিয়ে দেয়, না থাকলেও দেয়। ওকে, আর এখানে একটু খেয়াল করো, NO2 এটা মানে হচ্ছে N ডাবল বন্ড O বন্ড O। ওকে, CHO এটা মানে হচ্ছে কি C ডাবল বন্ড O বন্ড H। COOH মানে হচ্ছে C ডাবল বন্ড O বন্ড OH। ঠিক আছে, SO3H মানে হচ্ছে S ডাবল বন্ড O ডাবল বন্ড O বন্ড OH। আর এখানে একটা হাত খালি। ঠিক আছে, আচ্ছা তো তাইলে এখন এখানে একটু খেয়াল করো, এখানে কি, এখানে স্পেশালিটি হইতেছে এখানে কি থাকে, ডাবল বন্ড থাকে। কি থাকে, ডাবল বন্ড থাকে। কি থাকে, এখানে ডাবল বন্ড থাকে। ঠিক আছে, এখানে কি থাকে, স্পেশালিটি হচ্ছে ডাবল বন্ড থাকে। আচ্ছা আর এখানে লোন পেয়ার থাকে না, এখানে লোন পেয়ার থাকবে কিন্তু কি থাকবে না, কোনো ডাবল বন্ড থাকবে না। আর এখানে স্পেশালিটি হচ্ছে এখানে ডাবল বন্ড থাকবে কিন্তু কি থাকবে না, লোন পেয়ার থাকবে না। ঠিক আছে, সো আমরা অর্থ প্যারা আর মেটা নির্দেশককে কেমনে চিনবো, চেনার উপায় বুঝছি তো। এখন আমরা এক্সপ্লেইন করব যে কেন ওদেরকে অর্থ প্যারা বলতেছি, কেন ওদেরকে মেটা বলতেছি। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন কিনা, ভাই একটু কমেন্ট করে জানান যে কেন ওকে আমি অর্থ প্যারা বলতেছি, কেন আমি ওকে মেটা বলতেছি। ঠিক আছে, সবাই একটু ভাইকে জানান। ক্লিয়ার কিনা, কারা অর্থ প্যারা নির্দেশক। ঠিক আছে,
কারা অর্থপ্যারা নির্দেশক, কারা মেটা নির্দেশক, ঠিক আছে। সো 2 নম্বরে যে প্রতিস্থাপকটা যুক্ত হবে সেটা কোন পজিশনে যুক্ত হবে সেটা নির্ভর করতেছে হচ্ছে কার উপরে, প্রথম প্রতিস্থাপকটার উপরে। কার উপরে? প্রথম প্রতিস্থাপকটার উপরে। সো এই প্রথম প্রতিস্থাপকটাকে আমরা বলতেছি নির্দেশক। এটা দুই রকম হতে পারে, একটা হচ্ছে অর্থপ্যারা আর একটা হচ্ছে কি মেটা। অর্থপ্যারা কখন হবে, কারা কারা হবে, যাদের কাছে লোন পেয়ার আছে কিন্তু ডাবল বন্ড নাই। মেটা কারা হবে, মেটা হবে হচ্ছে কি যাদের কাছে ডাবল বন্ড থাকবে কিন্তু কি থাকবে না, কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকবে না, ঠিক আছে। আচ্ছা কাহিনী শেষ। এখন আসেন ঠিক আছে, এখন আসেন এই যে বেনজিন, ঠিক আছে, এই যে বেনজিন রিং, এখানে কি আছে OH। আপনাকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয়েছে ফেনল, এটাকে বলা হয়েছে কি ফেনল। এখন আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করাইছে ফেনল কেন কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। কি নির্দেশক? ফেনল কেন অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। ফেনল কেন অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। আচ্ছা তো তাহলে এখন আসেন হচ্ছে আমরা এটা কি করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে ফেনল কেন কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। ফেনল কেন কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক। ওকে, আমরা আঁকি বেনজিনটা, প্রথমে বেনজিনটাকে আঁকি আমরা, ঠিক আছে। ওকে আচ্ছা এখন আসেন হচ্ছে কি, এখানে আসেন হচ্ছে কি OH। আমরা জানি যে অক্সিজেনের কাছে কি আছে বলেন তো, লোন পেয়ার ইলেকট্রন আছে। কি আছে? লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। সো অক্সিজেনের সাথে এখানে একটা কি যুক্ত আছে বলেন তো, কার্বন যুক্ত আছে। কি যুক্ত আছে? কার্বন। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে আরেকটা কার্বন, ঠিক আছে। অক্সিজেনের সাথে কার যুক্ত আছে? কার্বন। সো এই অক্সিজেনটা কি করে, এই কার্বনকে পুশ দিছে। কি করছে? পুশ দিছে। বলছে যে দেখ ভাই আমার কাছে এক জোড়া ইলেকট্রন এক্সট্রা আছে, তুই এক জোড়া ইলেকট্রন আমার সাথে শেয়ার কর। শেয়ার করলে আমরা কি করব, ভালো ভালো বন্ধু হয়ে যাব, ঠিক আছে। সো কার্বনের সাথে অক্সিজেনের কি হয়ে যাবে, একটা ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। কি বলছি বুঝছি, অক্সিজেনের কাছে কি ছিল, লোন পেয়ার ইলেকট্রন ছিল। তো অক্সিজেন কি করছে, কার্বনকে বলছে যে ভাই আমার কাছে তো লোন পেয়ার ইলেকট্রন আছে, চলো আমরা শেয়ার করি। তো শেয়ার করি বলে ওকে শেয়ার করছে। তো শেয়ার করার কারণে ওর সাথে কি হয়ে গেছে, ওর ডাবল বন্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাবল বন্ড হয়ে গেছে। ওকে আচ্ছা এখন এই কার্বনটার অলরেডি এদিকে কি ছিল, একটা বন্ধন ছিল, ঠিক আছে। তখন এই কার্বনের কয়টা হাত হয়ে যেতেছিল, 5টা হাত। খেয়াল করো তো এই কার্বনের কয়টা হাত হইতেছিল, 5টা হাত। এই কার্বনের অলরেডি এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে, এখানে একটা হাত আছে। কয়টা হাত আছে? 4টা হাত। তো এখন যদি সে অক্সিজেনের সাথে ডাবল বন্ড ফর্ম করে তাহলে কি হয়ে যাবে, ওর 5টা হাত হয়ে যাবে। এটা তো পসিবল না। তো এই জন্য ও কি করে, এইখানে যে শেয়ার করছিল মানে ওর ডানে যে কার্বনটা ছিল তার সাথে যে শেয়ার করা ইলেকট্রনটা ছিল সেটা কি করবে, ওই কার্বনকে দিয়ে দিবে। কথা কি বুঝছো, যে এই অক্সিজেনটা যখন এই কার্বনকে বলছে যে ভাই আমার কাছে ইলেকট্রন আছে তুই শেয়ার কর, তখন ও ওকে শেয়ার করছে, তাহলে ওর সাথে ওর একটা ডাবল বন্ড হয়েছে। এখন এই কার্বনটার 5টা হাত হয়ে যেতেছে। তো সে কি করছে, তার পাশের কার্বনকে বলছে যে ভাই আমার তোমার সাথে শেয়ার করার দরকার নাই। তো ও কি করছে, যেহেতু ওর থেকে ওকে ইলেকট্রন দিয়ে দিছে, তাহলে ওর কাছে কি হয়ে গেছে, ইলেকট্রন এক্সট্রা হয়ে গেছে। সে কি হয়ে গেছে, মাইনাস, ঠিক আছে। সে কি হয়ে গেছে, এই কার্বনটা কি হয়ে গেছে, ইলেকট্রন পেয়ে কি হয়ে গেছে, মাইনাস, ঠিক আছে। আচ্ছা তো এখন কি হবে, এ মাইনাস হয়ে গেছে। সো এই মাইনাস হয়ে মন খারাপ করে বসে আছে। সো এখন সে কি করবে, তার পাশের বন্ধুকে বলবে যে দেখেন ভাই ও আমার সাথে কি করছে, এই কার্বনটা আমার সাথে বিট্রে করছে। কি করছে, বিট্রে করছে, যে সে অক্সিজেনের সাথে বন্ড তৈরি করে আমার সাথে বন্ডটা কি করছে, ভেঙে ফেলছে। এই কার্বন কি করছে, ও দুঃখের কাহিনী এই কার্বনকে শুনাইছে। এই কার্বন বুঝছে যে হ্যাঁ ও দুঃখে আছে। ও বলে সমস্যা নাই, তুমি আমার সাথে শেয়ার করো, তুমি কি করো আমার সাথে শেয়ার করো। এখন এই কার্বন যখন ওকে এই ইলেকট্রনটা শেয়ার করতে বলছে, ও দেখলো যে না ভাই আমি যদি ওর সাথে শেয়ার করি তাহলে আমারও কয়টা বন্ড হয়ে যায়, 5টা বন্ড হয়ে যায়। কয়টা বন্ড, 5টা বন্ড। কেমনে, এখানে 3টা বন্ড দেখা যাচ্ছে আর এই কার্বনের নিজের একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনের সাথে একটা বন্ড আছে, তাহলে ওর কি হয়ে যেতেছে, 5টা বন্ড। তো ও কি করবে, দেখো ও যখন ওকে ইলেকট্রন শেয়ার করছে তাহলে ওর সাথে একটা ডাবল বন্ড অলরেডি হয়ে গেছে, বুঝছো। এখন দেখো কি বলতেছিলাম, যে এই কার্বনটা যখন এই কার্বনকে ইলেকট্রন শেয়ার করছে, এই কার্বন দেখলো যে ওর 5টা হাত হয়ে যেতেছে, তখন সে কি করবে, এই কার্বনটাকে বিট্রে করবে। কি করবে, এই কার্বনটাকে বলবে যে ভাই তোমার সাথে শেয়ার করা ইলেকট্রনের আমার আর দরকার নাই, তুমি এগুলো ইলেকট্রনগুলো নিয়ে যাও। কি করো, তুমি নিজে নিয়ে যাও। তাহলে ও কি করছে, ইলেকট্রন নিয়ে রাগে দুঃখে বসে আছে, বুঝছো। রাগে দুঃখে কি করছে, বসে আছে।
এখন এবার কি হয়েছে, এই কার্বনটা তার পাশের কার্বনকে বলছে যে দেখো দেখো ভাই আমার পাশের জন আমার সাথে কি করছে, বিট্রে করছে। তো ও ওকে দুঃখের কাহিনী বলার পর ও কি করছে, ওকে একটা সুযোগ দিছে যে সমস্যা নাই তুমি আমার সাথে শেয়ার করো। তো ওর সাথে যখন শেয়ার করছে, এই কার্বন শেয়ার করার পরে দেখলো যে ও নিজেও বিপদে পড়ে গেছে। কেন? কারণ ওর আমার 5টা হাত হয়ে যেতেছে। তো ও কি করছে, এই কার্বনকে কি বলছে যে ভাই আমার ইলেকট্রনের তোমার সাথে দরকার নেই, তুমি এই ইলেকট্রনগুলো নিজে নিয়ে যাও। ওকে, তাহলে এই কার্বন কি করছে, এই কার্বন কি করছে, তার যখন ওর কাছে ইলেকট্রন আসছে, যখন ওর কাছে ইলেকট্রন আসছে, যখন ওর কাছে ইলেকট্রন আসছে তখন সে কি হয়ে গেছে, নেগেটিভ। ওকে, তো সে কি করছে, এখন সে কি করছে, এখানে যেহেতু ইলেকট্রন শেয়ার করছে, এটা ডাবল বন্ড, এটা ডাবল বন্ড, সে কি করছে, তার পাশে যে অক্সিজেন ছিল, অক্সিজেন যুক্ত কার্বন ছিল, এই কার্বনকে বলছে যে দেখো আমার কাছে ইলেকট্রন আছে, আমি তোমাকে শেয়ার করতে চাই। এই কার্বনটাকে সে প্রস্তাব দিছে, ঠিক আছে। আর ওই যে ওই কার্বনটা ছিল, ওই কার্বনটা দুঃখের কাহিনীটা বলছে। ওকে, এক সেকেন্ড দাঁড়ান। আচ্ছা, তো তাহলে আমরা কি বলতেছিলাম, যে এই কার্বনটার কাছে যখন ইলেকট্রন চলে আসছে, এ কি করছে, ওই কার্বনটাকে বলছে যে এই সাথে ওর বিট্রে করা হয়েছে, তো ও কি করবে, এই কার্বনটাকে আবার ইলেকট্রন শেয়ার করে দিবে। আর ও কি করবে, অক্সিজেনের সাথে শেয়ার করা যে ইলেকট্রন গুলো ছিল সেগুলো আবার অক্সিজেনকে কি করে দিবে, ব্যাক করে দিবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হইতেছে, রোটেট করতেছে। কি করতেছে, রোটেট করতেছে। প্রথমে এটা ছিল, তারপরে এটা হইছে, তারপরে এটা থেকে এটা হইছে, তারপরে এটা থেকে এটা হইছে, একদম লাস্টে ফাইনালি কি হইছে, লাস্টে ফাইনালি কি হইছে, এই কার্বনের সাথে অক্সিজেনের আগের বন্ডটা কি করছে, ব্রেক ব্যাক করছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কি দেখলাম, আমরা যে এই যে দেখলাম, এই যে ইলেকট্রন গুলো কি করতেছিল আগে, এই ইলেকট্রন গুলা আগে কি অবস্থায় ছিল, ডানে, তারপরে এখানে, তারপরে এখানে। আর এখন কি হয়েছে, রেজোনেন্সের কারণে জিনিসটা উল্টায় গিয়ে এরকম হয়ে গেছে। আগে যে অবস্থানগুলো ছিল সেই পজিশন গুলো কি করছে, চেঞ্জ করছে। আমরা প্রথম থেকে আরেকবার একটু দেখাই। তো প্রথমে কি বলছি, এই অক্সিজেনটা তার কাছে কি ছিল, 2 জোড়া লোন পেয়ার ইলেকট্রন ছিল। সে কি করছে, এই কার্বনটাকে শেয়ার করছে। তো ও যেহেতু অক্সিজেনকে ইলেকট্রন শেয়ার করছে, তাহলে ওকে তুমি একটু পার্সিয়ালি নেগেটিভ দিতে পারো, কোনো সমস্যা নেই। সো ওকে কি করছে, অক্সিজেনকে ইলেকট্রন, কার্বনটাকে কি করছে, ইলেকট্রন শেয়ার করছে। তাহলে শেয়ার করার কারণে ওর সাথে কি হয়েছে, ডাবল বন্ড হয়ে গেছে। তখন এই কার্বনটার আবার কয়টা হাত হয়েছিল, 5টা হাত। তো সে তো 5টা হাত রাখতে পারবে না, সে কি করবে, তার পাশের কার্বনকে সাথে শেয়ার করা ইলেকট্রন গুলো তাকে আবার কি করে দিচ্ছে, ব্যাক করে দিচ্ছে। তখন এ কি হয়ে গেছে, নেগেটিভ। সো এ যখন নেগেটিভ হয়ে গেছে, তখন সে কি করছে, তার পাশের কার্বনের সাথে ইলেকট্রনটাকে শেয়ার করে দিচ্ছে। তখন এই কার্বনের আবার 5টা হাত হয়ে যেতেছিল, তখন সে এ কি হয়ে গেছিল, নেগেটিভ। ঠিক আছে, সো 5টা হাত হয়ে যেতেছিল, তখন এ একে শেয়ার করে দিচ্ছে, তখন এ নেগেটিভ হয়ে গেছে। ও কি করছে, তার পাশের কার্বনের সাথে শেয়ার করছে। তো শেয়ার করার কারণে ওর 5টা হাত হয়ে যেতেছিল, ও কি করছে, ওর পাশেরটার সাথে যে শেয়ার করা ইলেকট্রন গুলো ছিল সেগুলো আবার কি করছে, তার পাশের জনকে দিয়ে দিচ্ছে। তাহলে এখানে হয়ে গেছে নেগেটিভ। ঠিক আছে, ও কি করছে, তার পাশের কার্বনকে শেয়ার করে দিছে। কার্বন কি করছে, অক্সিজেনকে যে শেয়ার করা ইলেকট্রন গুলো ছিল সেগুলা কি করছে, ব্যাক করা দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি, এইভাবে কি করতেছিল, পাই বন্ড গুলা গোল, মানে যেই স্ট্রাকচারে ছিল তার অপোজিট স্ট্রাকচারে চলে গেছে। ঠিক আছে, এখন এটা খেয়াল করো তো, এখন এখানে খেয়াল করো, আমাদের যে মাইনাস চার্জ গুলো কোন কোন পজিশনে, একটা হচ্ছে এই পজিশনে, একটা হচ্ছে এই পজিশনে, আর একটা হচ্ছে কি এই পজিশনে। তাহলে আমাদের এই যে ওইচ মূলকটা দেখো, অর্থ এবং প্যারাতে, ওইচ মূলকটা কি করছে, অর্থ এবং প্যারাতে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ইলেকট্রনের ঘনত্ব কি করছে, ইলেকট্রন দেওয়ার মাধ্যমে, ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, ওইচ মূলকগুলো কি করছে, অর্থ পজিশন, প্যারা পজিশন এবং অর্থ পজিশনে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ইলেকট্রনের ঘনত্ব কি করছে, ইলেকট্রনের ঘনত্ব কি করে, বৃদ্ধি করে। এখন তুমি চিন্তা করো, এখন তুমি চিন্তা করো, তোমার বাসায় যদি তুমি জানালা খোলা রাখো, চোর তো অবশ্যই কোন সাইড দিয়ে ঢুকবে, যে সাইড দিয়ে জানালা খোলা ওই সাইড থেকে জিনিসপত্র নিয়ে যাবে। সো ইলেকট্রোফাইল কিসের জন্য অ্যাটাক করে, ইলেকট্রনের জন্য অ্যাটাক করে। তো যেহেতু
অর্থ আর প্যারাতে, যেহেতু অর্থ আর প্যারাতে ইলেকট্রনের ঘনত্ব কম, মানে ইলেকট্রনের পরিমাণটা কম, সরি ইলেকট্রনের পরিমাণটা বেশি, ঠিক আছে, ইলেকট্রনের ঘনত্ব যেহেতু কি বেশি, তাই ইলেকট্রোফাইল যখন অ্যাটাক করতে আসে তারা তার কোন পজিশনে অ্যাটাক করে, অর্থ আর প্যারাতে অ্যাটাক করে, ঠিক আছে। তো এই জন্য এই জন্য এই জন্য কি করবে, এই জন্য ইলেকট্রোফাইল কি করে, ইলেকট্রোফাইল অর্থ এবং প্যারাতে কি করে, অ্যাটাক করে, ঠিক আছে। কি বললাম বুঝছেন, যে ওএইচ মূলকটা কেন অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে, এটা কি সবাই ক্লিয়ার কিনা? ওএইচ মূলকটা কেন অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে, তো কি বললাম, ওএইচ মূলকটা কেন অর্থ প্যারা নির্দেশক হিসেবে কাজ করে, ওএইচ এ অক্সিজেনের কাছে ইলেকট্রন ছিল, সে কি করছে, কার্বনকে শেয়ার করছে, তো ওর সাথে ওর একটা ডাবল বন্ড হয়েছে, ওর 5টা হাত হয়ে যেতেছিল, সে কি করছে, পাশের কার্বনকে শেয়ার করা ইলেকট্রন গুলো দিয়ে দিছে, তাহলে এই পাই বন্ডটার ইলেকট্রন গুলো এখানে চলে আসছে, এটা নেগেটিভ হয়ে গেছে, এ কি করছে, তার পাশের কার্বনের সাথে শেয়ার করছে, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেছে, এখন এই কার্বনের 5টা হাত হয়ে যেতেছিল, সে কি করছে, এই শেয়ার করা ইলেকট্রন গুলো একে দিয়ে দিচ্ছে, তখন এটা মাইনাস হয়ে গেছে, এই ইলেকট্রন গুলো কি করছে, তার পাশের কার্বনের সাথে শেয়ার করছে, এর 5টা হাত হয়ে দিছিল, সে কি করছে, শেয়ার করা ইলেকট্রন ওকে দিয়ে দিচ্ছে, তাই এখানে মাইনাস হয়ে গেছে, এ আবার ওর সাথে শেয়ার করছে, কাহিনী সেম। ওকে, সবাই কি বুঝতে পারছি কিনা, যে ওরা কি করছে, ওএইচ মূলকটা কি করছে, অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রন দেওয়ার মাধ্যমে ইলেকট্রনের ঘনত্বটা কি করছে, বৃদ্ধি করছে। তো যেহেতু এখানে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছে, যদি কখনো ইলেকট্রোফাইল অ্যাটাক করতে আসে, সেই কোথায় অ্যাটাক করতে আসবে, অবশ্যই অর্থ প্যারাতে অ্যাটাক করতে আসবে। যারা অর্থ আর প্যারাতে অ্যাটাক করে তাদেরকে আমরা কি নির্দেশক বলি, অর্থ প্যারা নির্দেশক, ঠিক আছে। ক্লিয়ার কিনা ভাই, একটু বললেন, ঠিক আছে। এই জন্য ওএইচ মূলককে আমরা কি বলি, এই জন্য ওএইচ মূলককে আমরা কি বলি, ওএইচ মূলককে অর্থ প্যারা নির্দেশক বলা হয়, কি বলা হয়, অর্থ প্যারা নির্দেশক বলা হয়, ঠিক আছে, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার কিনা ভাই, একটু জানেন, কারো কি বুঝতে কোনো সমস্যা আছে, কারো কি কোনো বুঝতে সমস্যা আছে কিনা ভাই, একটু জানেন। আচ্ছা, তো তাহলে সেম টাইপের আমরা যদি একটা প্রবলেম সলভ করি, সেম টাইপের যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে টলুইন কেন, ঠিক আছে, টলুইন কেন অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় টলুইন কেন কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে, টলুইন কেন কি নির্দেশক, অর্থপ্যারা নির্দেশক, ঠিক আছে। সো আপনি কি বলবেন, এই যে বেনজিন দিছেন, ঠিক আছে, বেনজিন দিছেন, এখানে পাই বন্ড গুলা দেন, কার্বন, এখানে কয়টা হাইড্রোজেন ছিল, 3টা হাইড্রোজেন ছিল, ঠিক আছে, 3টা হাইড্রোজেন ছিল। তো এ কি করবে, প্রথম স্টেপে কার্বন কি করবে, হাইড্রোজেনের সাথে বন্ড ব্রেক করে হাইড্রোজেন কি করবে, H প্লাস আকারে গেলে ছেড়ে দিবে, ঠিক আছে, কার্বন কি করবে, হাইড্রোজেনের সাথে বন্ড ব্রেক করে H প্লাস আকারে ছেড়ে দিবে। তো ও কি করছে, ওর সাথে যেহেতু বন্ডটা ব্রেক করছে, ও 2টা ইলেকট্রন পাইছে, এই কার্বনটা কি করবে, ওই ইলেকট্রন গুলা কার সাথে শেয়ার করবে, এই কার্বনের সাথে শেয়ার করবে। তাহলে এই কার্বনের সাথে ওর কি হয়ে যাবে, একটা ডাবল বন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ডাবল বন্ড এইচ এইচ, আর এখানে একটা এইচ প্লাস বসে আছে, বুঝছেন। তাহলে কি বললাম, এই কার্বনটার সাথে এই উপরে যে কার্বনটা ছিল, এই কার্বনটা কি করবে, হাইড্রোজেনের সাথে বন্ধনটাকে ব্রেক করে ইলেকট্রন গুলা নিয়ে এই কার্বনের সাথে কি করছে, শেয়ার করছে। ওকে, এবার আসেন, এইখানে এই কার্বনের কয়টা হাত হয়ে গেছে, 5টা হাত, সে তো 5টা হাত রাখতে পারবে না, সে কি করবে, এই কার্বনের সাথে শেয়ার করা ইলেকট্রন গুলা একে ব্যাক করে দিবে, তখন এই জায়গায় কি হয়ে যাবে, নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গায় কি হয়ে গেছে, নেগেটিভ, এই নেগেটিভ ইলেকট্রন গুলো কি করবে, এই কার্বনের সাথে শেয়ার করতে যাবে, তখন এই কার্বনের আবার কয়টা হাত হয়, 5টা হাত, সে কি করবে, এখানে শেয়ার করে দিবে, শেয়ার করা ইলেকট্রন গুলো কি করবে, এখন সে এখানে ব্যাক করে দিছে, তখন কি হয়ে গেছে, তখন
তখন কি হয়েছে, তখন এই জায়গাটা কি হয়ে গেছে, আস্তে করে নেগেটিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এই নেগেটিভ কি করবে, এই কার্বনের সাথে ইলেকট্রন গুলো কি করবে, শেয়ার করে দিবে। তখন এই কার্বন আবার 5টা হাত হয়ে যেতেছে, সে কি করবে, এই কার্বনের সাথে শেয়ার করা ইলেকট্রন গুলোকে ব্যাক করাই দিবে। তখন এই জায়গায় নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তখন কি হয়ে যাবে, এই জায়গাটা নেগেটিভ হয়ে যাবে, আর এখানে ডাবল বন্ড হয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে। এখানে তো ডাবল বন্ড ছিল, এখানে তো ডাবল বন্ড আগে থেকেই ছিল, আর সি এইচ এইচ আর একটা এইচ প্লাস ছিল, ওকে। তো এখানে যেহেতু নেগেটিভ, সে কি করছে, আবার এখানে শেয়ার করে দিছে। তো এখন আবার এই কার্বনের 5টা হাত হয়ে যেতেছে, সে কি করবে, আবার এই কার্বনকে ইলেকট্রন দিয়ে দিবে। এই কার্বন ইলেকট্রন পাওয়ার কারণে সে যখন নেগেটিভ হয়ে যাবে, সে আবার কি করবে, এইচ প্লাস এর সাথে আগের বন্ডটা ক্রিয়েট করে ফেলবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি পাই যাবো, CH3, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, আর এখানে ডাবল বন্ড। তো ডাবল বন্ড কি করছে, তার স্ট্রাকচারটা চেঞ্জ করছে। এটাকে তুমি এভাবে দেখাইতে পারবা, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে এইভাবে দেখাই দিবা আর কি, ঠিক আছে। তুমি কি করবা, এইভাবে দেখাই দিবা, ঠিক আছে। তো যেহেতু এখানে কি হয়েছে, আগের কাহিনী, যেহেতু এখানে অর্থ আর প্যারা আর অর্থ, ইলেকট্রনের ঘনত্ব কি করছে, অর্থ আর প্যারাতে কি ইলেকট্রনের ঘনত্ব কি বেশি, অর্থ আর প্যারাতে ইলেকট্রনের ঘনত্ব কি বেশি, অর্থ আর প্যারাতে কি ইলেকট্রনের ঘনত্ব কি বেশি। তাই যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে, যদি ইলেকট্রোফাইল অ্যাটাক করে, তাহলে সে কোন পজিশনে অ্যাটাক করে, তাই ইলেকট্রোফাইল কি করে, ইলেকট্রোফাইল অর্থ আর প্যারাতে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে, অর্থ আর প্যারাতে অ্যাটাক করে। এজন্য এদেরকে আমরা কি নির্দেশক বলি, অর্থ প্যারা নির্দেশক বলি, ঠিক আছে। এজন্য আমরা এদেরকে কি বলি, অর্থ প্যারা নির্দেশক বলি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা মেটা নির্দেশক সলভ করি, আসেন, ঠিক আছে। এবার আসেন হচ্ছে কি, আমরা একটা মেটা নির্দেশক সলভ করি, ঠিক আছে। মেটা নির্দেশক, ঠিক আছে, মেটা নির্দেশক নাইট্রোমূলক, এটা কেন মেটা নির্দেশক, NO2, এটা কেন মেটা নির্দেশক, ঠিক আছে। প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করা হয়েছে NO2 মূলককে কেন মেটা নির্দেশক বলা হয়। তো আপনি আবার কি করবেন, আগের মতো স্ট্রাকচার রাখবেন, ঠিক আছে। আগের মতো প্রথমে 5টা বেনজিনের স্ট্রাকচার এঁকে ফেলেন, 5টা বেনজিনের স্ট্রাকচার এঁকে ফেলেন, ঠিক আছে। আমরা তো জানি যে কয়টা স্ট্রাকচার লাগবে, ঠিক আছে, 5টা স্ট্রাকচার লাগবে টোটাল, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করছি, 5টা স্ট্রাকচার এঁকে ফেলছি, ওকে। আচ্ছা, এবার আসেন হচ্ছে NO2, NO2 দেখতে কি রকম, এখানে একটা N ডাবল বন্ড O বন্ড O, ঠিক আছে, N ডাবল বন্ড O বন্ড O। তো আমরা কি জানি, অক্সিজেন কি করে, অক্সিজেন কি করে, তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে অক্সিজেন কি করে, ইলেকট্রন গুলোকে নিজের দিকে টান দিয়ে নিয়ে নেয়। তাহলে অক্সিজেন কি হয়ে যাবে মাইনাস, আর নাইট্রোজেন কি হয়ে যাবে প্লাস, ঠিক আছে। সো নাইট্রোজেন প্লাস মানে কি, নাইট্রোজেন ইলেকট্রন দরকার, সে কি করবে, তার পাশের বন্ধু কার্বনকে কি বলবে, যে ভাই আমার ইলেকট্রনের দরকার, আমাকে একটু ইলেকট্রন দিয়ে হেল্প করো, ঠিক আছে। তো ও কি করবে, ওর পাশে নাইট্রোজেনের সাথে যে কার্বনটা ছিল, সেই কার্বনকে বলবে যে ভাই আমাকে ইলেকট্রন দিয়ে হেল্প করো। তো সে কি করবে, এই কার্বনটা কাছে কোনো এক্সট্রা ইলেকট্রন নাই, সে কি করবে, এই নাইট্রোজেনটাকে হেল্প করার জন্য তার পাশের কার্বনের সাথে শেয়ার করা ইলেকট্রনকে সে নিজের কাছে নিয়ে আসবে। তাহলে সে নিজের কাছে নিয়ে এসে, মানে তার পাশের জনের সাথে শেয়ার করা ইলেকট্রনকে নিজের কাছে নিয়ে এসে কি করছে, সে নাইট্রোজেনকে ধার দিছে বা শেয়ার করছে, বুঝছো, কি করছে, নাইট্রোজেনকে শেয়ার করছে। যেহেতু ওর থেকে ইলেকট্রন নিয়ে গেছে, তাই ও কি হয়ে গেছে, পজিটিভ। সো ও যখন পজিটিভ হয়েছে, তখন ও এই কার্বনটাকে বলছে ভাই, তখন সে এই কার্বনকে বলছে ভাই এই পাশের কার্বনটা আমার থেকে ইলেকট্রন নিয়ে আরেকজনকে শেয়ার করছে। তো ও কি করবে, তখন ওকে হেল্প করার জন্য ওর পাশে যে কার্বনটা ছিল সেখান থেকে ইলেকট্রন গুলোকে নিয়ে ওর সাথে কি করছে, শেয়ার করছে। তখন এই জায়গাটা কি হিসেবে বলেন তো, পজিটিভ। আর এখানে যেহেতু শেয়ার করছে, এখানে কি তৈরি হবে, ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে, কি তৈরি হবে, ডাবল বন্ড। আচ্ছা, এবার এ যখন প্লাস হয়েছে, তখন সে কি করবে, তখন সে এই কার্বনটাকে বলবে ভাই আমার সাথে বিট্রে করা হয়েছে, আমার পাশের জন আমার থেকে ইলেকট্রন নিয়ে তার পাশের জনের সাথে শেয়ার করছে। তখন সে কি করবে, এই কার্বনটা কি করবে, তার পাশের কার্বনের সাথে শেয়ার করা ইলেকট্রনকে নিয়ে ওকে হেল্প করবে। তখন এখানে একটা ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে। আর এই জায়গাটা তখন কি হয়ে যাবে, প্লাস, ঠিক আছে, কারণ কি ওর সাথে শেয়ার করে ইলেকট্রন নিয়ে ওকে হেল্প করছে। এবার আসেন এই যখন প্লাস হয়েছে, তখন এ কি করবে, এই কার্বনকে বলবে যে ভাই আমার সাথে বিক্রে করা হয়েছে, ও ওকে আমার থেকে ইলেকট্রন নিয়ে শেয়ার করছে। তো ও কি করবে, তখন নাইট্রোজেনের সাথে যে শেয়ার করা ইলেকট্রন নিছিল
সেগুলো সে কি করবে, ব্যাক করাই নিবে। তখন নাইট্রোজেনটা কি হয়ে যাবে, প্লাস। তো নাইট্রোজেন যখন প্লাস হয়ে গেছে তখন সে কি করবে, অক্সিজেন যে ইলেকট্রন গুলো নিয়ে গেছিল সেগুলো আবার নিজেই ব্যাক নিয়ে নিবে। ঠিক আছে, তাহলে আমরা আবার কি পাই যাব, আগের মতোই সবকিছু ব্যাক পাই যাব। ঠিক আছে, আগের মতো সবকিছু কি পাই যাব, ব্যাক পাই যাব। তো দেখো এখানে কি হয়েছে, অর্থতে প্যারাতে আর অর্থতে কি হয়েছে বলতো, ইলেকট্রনের ঘাটতি সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সো নাইট্রোমূলক কি করছে, নাইট্রোমূলক অর্থ এবং প্যারাতে কিসের কি তৈরি করে, ইলেকট্রনের ঘাটতি তৈরি করে। কি তৈরি করে, ইলেকট্রনের ঘাটতি তৈরি করে। নাইট্রোমূলক কি করে, অর্থ আর প্যারাতে ইলেকট্রনের কি তৈরি করে, ঘাটতি তৈরি করে। নাইট্রোমূলকটা কি করছে, অর্থ আর প্যারাতে কি তৈরি করছে, ইলেকট্রনের ঘাটতি তৈরি করছে। কি তৈরি করছে, অর্থ আর প্যারাতে কি তৈরি করছে, ইলেকট্রনের ঘাটতি তৈরি করছে। সো যেহেতু অর্থ আর প্যারাতে ইলেকট্রনের ঘাটতি, তার মানে অবশ্যই মেটাতে ইলেকট্রন বেশি আছে। তার মানে কি, অর্থ আর প্যারাতে যেহেতু ইলেকট্রনের ঘাটতি, তার মানে কি মেটাতে ইলেকট্রন অবশ্যই কি আছে, বেশি আছে। তার মানে কি, অর্থ আর প্যারাতে যেহেতু ইলেকট্রনের ঘাটতি, তাহলে তাহলে যদি কি করে, ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করতে আসে, তাহলে সে অবশ্যই কি করবে, যেখানে ইলেকট্রনের পরিমাণটা কি বেশি সেখানে কি করবে, অ্যাটাক করবে। ঠিক আছে, ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করতে আসে তাহলে সে কোথায় অ্যাটাক করবে, যেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি। যেহেতু অর্থ আর প্যারাতে ইলেকট্রনের ঘাটতি, তার মানে ইলেকট্রন কোথায় বেশি আছে, মেটাতে বেশি আছে। তো এই জন্য ইলেকট্রোফাইল কোথায় অ্যাটাক করে, মেটাতে অ্যাটাক করে। কোথায় অ্যাটাক করে, মেটাতে অ্যাটাক করে। এই জন্য আমরা নাইট্রোমূলকটাকে কি নির্দেশক বলি, মেটা নির্দেশক বলি। ঠিক আছে, এই জন্য আমরা নাইট্রোমূলকটাকে কি বলি, মেটা নির্দেশক বলি। কেন, কারণ নাইট্রোমূলক অর্থ আর প্যারাতে কি তৈরি করছে, একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি করছে। প্রথমে নাইট্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রন নিয়ে গেছে, নাইট্রোজেন প্লাস, সে কার্বন সাথে শেয়ার করা ইলেকট্রন নিয়ে কার্বন আর নাইট্রোজেন ডাবল বন্ড তৈরি করছে। এই কার্বনটা এখান থেকে ইলেকট্রন নিয়ে গেছিল, এটা প্লাস হয়ে গেছিল। এভাবে সে কি করবে, তার পাশেরটা থেকে নিয়ে নিবে, এভাবে প্লাসটা ঘুরতে থাকবে। ঠিক আছে, তাহলে অর্থ আর প্যারাতে কি তৈরি হয়েছে, ইলেকট্রনের ঘাটতি। তো যেহেতু তার মানে অর্থ আর প্যারাতে যেহেতু ইলেকট্রনের ঘাটতি, তার মানে মেটাতে ইলেকট্রনের পরিমাণ বেশি, এই জন্য যে অ্যাটাক করবে সে কোথায় অ্যাটাক করবে, মেটাতে। এটাকে কি নির্দেশক বলা হয়, মেটা নির্দেশক। ঠিক আছে, আচ্ছা এখন আরেক আমাদের মোটামুটি শেষ। যেহেতু অর্থ আর প্যারা নির্দেশকে কি হয়, আমাদের যে অর্থ আর প্যারা নির্দেশককে কি হয়, এই OH তারপরে Cl এরা কি করে, বেজিন বনে কি বলয় কি করে, ইলেকট্রন দেয়, দিয়ে কি করে, অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রনের কি করে, ঘনত্ব বৃদ্ধি করে। এই জন্য এদেরকে বলা হয় বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। এদেরকে কি বলা হয়, বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। সক্রিয়কারী মূলক কেন, কারণ এরা অর্থ আর প্যারা পজিশনে কি করে, ইলেকট্রন দিয়ে বেনজিন বলয়ের সক্রিয়তা কি করে, বৃদ্ধি করে। আর এরা কি করে, অর্থ আর প্যারা থেকে ইলেকট্রন নিয়ে নেয়। এজন্য এদেরকে আমরা বলেছি বেনজিন বলয়ে সক্রিয়তা হ্রাসকারী। কি বলা হয়, বেনজিন বলয়ে সক্রিয়তা কিকারী, হ্রাসকারী মূলক। ঠিক আছে, এদেরকে বলা হয়েছে কি, বেনজিন বলয়ে সক্রিয়তা হ্রাসকারী মূলক। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? এরা অর্থপ্যারা মূলক কেন, এদেরকে অর্থপ্যারা নির্দেশক কেন বলা হয়, কারণ এরা অর্থ আর প্যারাতে ইলেকট্রন দিয়ে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করে। এজন্য ইলেকট্রোফাইল অ্যাটাক করতে আসলে অর্থ আর প্যারাতে অ্যাটাক করতে আসে। আর মেটা নির্দেশক গুলো কি করে, অর্থ আর প্যারা থেকে ইলেকট্রন নিয়ে বেনজিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে। এই জন্য মেটাতে ইলেকট্রন বেশি থাকে। এই জন্য ইলেকট্রোফাইল অ্যাটাক করতে আসলে সেই কোথায় অ্যাটাক করে, মেটাতে অ্যাটাক করে। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লিয়ার কিনা? ওকে, সো আমরা এইটুকু পর্যন্তই রাখি। আমাদের সিকিউ, এখান থেকে একটা সিকিউ অবশ্যই থাকে যে কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা বিনা নির্দেশক, কেন। ঠিক আছে, এগুলো সিকিউতে অনেক বেশি আসে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এইটুকু পর্যন্তই, সবাই ভালো থাকে।